ওকে, থ্যাংক ইউ। এদিকে ১০ হয়েও গেছে। ওকে। তো এখনকার দিনে মানে আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গেও কিছু একটা ইনকাম বা ক্যারিয়ারের রাস্তা অবশ্যই অনেকেই চেয়ে থাকি। সেটা অবশ্যই চাওয়া উচিত। কারণ এটা আমরা ইন্ডিয়ান কালচার, এই জায়গাটা কিন্তু বিদেশি যে কালচারটা সেটা কিন্তু অনেক আগে থেকেই ওদের ডেভেলপ আছে। যেমন ধরুন মানে জাস্ট ১০ ক্লাসের পরে বা 11-12 পড়ার সঙ্গে সঙ্গেই উনারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তার সঙ্গে পড়াশোনাটা করেন। ইভেন কি উনারা বাড়ির কাজ নিজেরাও পারেন অ্যা এবং নিজের খরচাটা হয়তো নিজেরাও চালান। এইরকম একটা সিচুয়েশন বিদেশি কালচার আছে যেটা ইন্ডিয়ান কালচারে হয়তো এখনো অবধি নেই। এখন আমরা পড়াশোনা শেষ করি, তারে ২ বছর বা ৪ বছর একটা চাকরির চেষ্টা করি। তারপরে না পেলে তখন কিছু একটা চিন্তা ভাবনা করি যে হয়তো সরকারি চাকরি পাচ্ছি না, তাহলে একটা বেসরকারি চাকরি করি বা একটা বিজনেস করি। আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বিয়ের ব্যাপারটা চলে আসে। বাড়ির দিক থেকে তাদের দেখে যে পড়াশোনা করেছে, কিছু চাকরি-বাকরি পাচ্ছে না, বসে আছে। ঠিক আছে, বিয়েটা দিয়ে দেওয়া হোক। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। কিন্তু এখনকার দিনে সেইটা অনেকটাই আলাদা। মানে মেয়েরাও আ তাদের নিজস্ব অনেক বেশি স্বাধীনতা পাচ্ছেন। তারাও মানে চেষ্টা করছেন কিছু কাজের বা নিজে স্বাবলম্বী হওয়ার। স্বাবলম্বী হওয়ার পর উনারা হয়তো মানে বৈবাহিক জীবনে পা বাড়াচ্ছেন। তো সেটা একটা ভালো জিনিস। কারণ বর্তমান পরিস্থিতিতে ইনকামটাও একটা বিশাল ব্যাপার। কারণ আ যেভাবে খরচ খরচা বাড়ছে বা মানুষের জীবনযাত্রা চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু সিঙ্গেল ইনকামেও মানুষ পেরে উঠছে না। মানে অনেক ক্ষেত্রে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই ইনকাম করছে, তারপরেও তারা হিমশিম খাচ্ছে সংসার চালাতে বা ভালো লাইফস্টাইল মেইনটেইন করতে। সেটা অবশ্যই ভালো একটা জিনিস। তো অ্যাকচুয়ালি অন্টারশিপটা কি? সেটা আমরা যদি জানি তাহলে নিশ্চয়ই এই বিজনেসটা বলুন বা এই সাবজেক্টটা বলুন, এটা আমরা ইন্টারেস্টেড হব এবং কেন হব তার ব্যাপারটা হচ্ছে মেইন কারণ যেটা, আ এটা একটা টেকনোলজি। কারণ আমরা সবাই জানি যে আজকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো সার্ভিস ব্যবহার করছি বা কিছু টুলস ব্যবহার করছি, যেগুলো কিন্তু আ টেকনোলজির উপরই চলছে। টেকনোলজি না থাকলে দুনিয়া এতটা উন্নত হতো না। সায়েন্স বা বিজ্ঞান না থাকলে এতটা কিন্তু উন্নত হওয়া সম্ভব ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে OnePassive এমন একটা টেকনোলজি, বর্তমান যুগের লেটেস্ট টেকনোলজি বলতে আমরা যেটা বলি যে বর্তমান যুগের ৪ থেকে ৫ টা টেকনোলজি খুব দ্রুত গতিতে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে একটা এআই, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা রোবোটিক টেকনোলজি বা ব্লকচেন টেকনোলজি বা 3D প্রিন্টিং টেকনোলজি। এই যে জায়গাগুলো আসছে, এই টেকনোলজি গুলো কিন্তু বর্তমান যুগের লেটেস্ট টেকনোলজি এবং এই টেকনোলজি গুলো ব্যবহার করে অনেক, অনেক অসাধ্য সাধন আ বিজ্ঞানীরা করছেন বা মানুষ সেগুলোকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনকে অনেক উন্নত করছে বা তারা যেটা হয়তো বিগত ৫-১০ বছর ধরে চেষ্টা করেও করতে পারেনি, সেগুলো কিন্তু তারা অনেক কম সময়ে অ্যাচিভ করতে পারছে। এবং আজকে আমরা দেখেছি, আমরা যদি বাস্তব জীবনে একদম দেখি, আজকে যেগুলো ক্যালকুলেটর একটা টেকনোলজি, সেই টেকনোলজিটা আমরা ইউজ করছি। আজকে এটিএম এর ব্যাংকিং যে টাকা আমরা তুলি সেখানে মেশিন কিন্তু টাকা গুনে আমাদেরকে দিচ্ছে এবং তারা কোনো ক্ষেত্রে ভুল করছে না। ১-২ টো ক্ষেত্রে টাকাটা আটকে যায় মেশিনে গুনতি করার সময়। টাকাটা অনেক সময় মানে ঠিকমতো সাজানো থাকে না বা টাকাটা ময়েশ্চার পড়ে যায়। সেক্ষেত্রে টাকাটা বেরোয় না। বাকি সময় দেখুন একটা অবাক টেকনোলজি, আমরা কিন্তু এটা কোনদিনই একটা সেইভাবে ভাবিনি যে একটা লোক ব্যাংকে আমরা যেতাম, সে টাকা গুনতি করে দিত। তারপরে আমরা দেখেছি ব্যাংকের নোট গুনতি করা মেশিন চলে আসছে। অনেক বান্ডিল দেওয়ার সঙ্গে, সঙ্গে সেকেন্ডের মধ্যে সে সঠিকভাবে গুনতি করে আমাদেরকে মেশিনটা দিচ্ছে। তেমনিভাবেই এটিএমটাও আমরা প্রতিদিন রাত, সকাল, সন্ধ্যা তার কাছে সঠিক কমান্ড দিচ্ছি, সে সঠিকভাবে আমাদের নোটগুলোকে দিচ্ছে। এগুলো একটা টেকনোলজি। ক্যালকুলেটর একটা টেকনোলজি। তো এবং এই ধরুন আজকে কম্পিউটার, ল্যাপটপ
এগুলো আমরা ইউজ করছি। তো এইরকম বিভিন্ন টেকনোলজি প্রতিটা ক্ষেত্রেই আমরা কিন্তু ইউজ করছি। আজকে আমরা যদি গাড়ির ক্ষেত্রে বলি, দেখুন আজকে অনেক মানে ইন্ডিয়াতে হয়তো সেইভাবে প্রচলিত হয়নি। কিন্তু বিদেশে ড্রাইভারলেস কার, অটোমেটিক আপনি কোথায় যাবেন সেখানে যদি আপনি গাড়িটা ওঠার পরে গাড়িটা মানে কি শাটার বন্ধ করেন এবং আপনি কমান্ড দিয়ে দেন যে আমি অমুক জায়গায় যাব। তো অটোমেটিক ও কিন্তু রাস্তার দিক নির্ধারণ করে জিপিএস থ্রু আপনাকে কিন্তু সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। তো এই টেকনোলজি গুলো মানুষের জীবনে আসছে এবং মানুষ সেগুলোকে ইউজ করছে এবং অনেক, অনেক অ্যাডভান্স। আজকে যদি বলা হয় আমরা ১ম এ এই জায়গাগুলো পায়ে হাঁটা থেকে শুরু করেছিলাম, সাইকেল থেকে, বাইক থেকে, ট্রেন থেকে, এখন প্লেন এবং বুলেট ট্রেন যেগুলো অনেক, অনেক কম সময়ে আপনি কিন্তু গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। এবং ওখানে অনেক নিরাপত্তার ব্যবস্থাও আরো ইনক্লুড করা হচ্ছে। তো এই ধরনের টেকনোলজি এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি যেগুলো এই মুহূর্তে সবথেকে লেটেস্ট এআই বা মেশিন লার্নিং বা রোবোটিক টেকনোলজি। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি ইন্ডিয়াতেও কিছু, কিছু জায়গায় চালু হয়েছে, বিদেশে রোবট আ কাজ করছে। ধরুন কোনো হোটেল আ বা রেস্টুরেন্টে তারা রোবট কাজ করছে। জাপানে তো অনেক জায়গায় হয়ে গেছে হসপিটাল থেকে শুরু করে পুরো হসপিটালটাই হয়তো আ রোবটের থ্রু চলছে। অপারেশনও ডক্টরের যে অপারেশন হয় সেটা রোবটের থ্রু চলছে। তো এই জিনিসগুলো যত অ্যাডভান্স টেকনোলজি আসছে, উন্নত হচ্ছে, অনেক কম সময়ে আমরা অনেক পরিষেবা পাচ্ছি এবং জীবনকে আরো, আরো ফাস্ট বানাচ্ছি। অনপ্যাসিভ এইরকমই একটা টেকনোলজির থ্রু কিন্তু আমাদের জীবনে আসতে চলেছে। বাস্তব জীবনে আমরা যেটা ইউজ করছি, দেখুন আজকে মোবাইলটা আমরা কিভাবে ইউজ করছি এটা আমরা সবাই জানি। আগে আমরা মোবাইলটা কিভাবে ইউজ করতাম, আমাদের একটা ছোট্ট সাদা কালো ফোন ছিল, কিপ্যাড ফোন ছিল। আমরা যখন এসএমএস লিখতাম, যদি এবিসি লিখতে হয়, তাহলে সি লিখতে হয়, তাহলে আমাকে ৩ বার সেই বাটনটা দাবাতে হতো। আবার যেখানে ৪ টে করে বটন লেখা আছে ABCD, তাহলে D টা লিখতে হলে আমাকে ৪ বার বটন দাবালে আমি লাস্ট অক্ষরটা লিখতে পারতাম D। এইভাবে আমি একটা ওয়ার্ড লিখতাম বা একটা সেন্টেন্স লিখে মানুষকে পাঠাতাম। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আপনি ডি চাইছেন তো ডি টাই টাইপ করছেন। আপনাকে ৩ টে বাটন দাবাতে হচ্ছে না। আবার অ্যাডভান্স টেকনোলজি এসে গেছে দেখুন। আপনাকে আবার দাবাতেও হচ্ছে না, হাত দিতেও হচ্ছে না। আপনি মুখে কমান্ড করলেও আপনার লেখাটা হয়ে যাচ্ছে। আবার, আবার অ্যাডভান্স টেকনোলজি এসে গেছে যে আপনি যদি বাংলায় বলেন তো আপনি চাইলে ইংরেজিতে টাইপ করতে পারেন। ইংরেজিতে টাইপ করলে আপনি হিন্দিতে চাইলে হিন্দিতে হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। এই যে ব্যাপারগুলো আসছে এগুলো হচ্ছে ক্রমশ অ্যাডভান্স। এবং আজকের দিনে আমরা মোবাইলটা কিভাবে ইউজ করছি আমরা সবাই জানি যে, একবেলা যদি আমাদেরকে খেতে দেওয়া না হয় বা আমরা যদি টিফিন বলুন বা লাঞ্চ বলুন, ডিনার বলুন যদি না দেওয়া হয় কোনো অসুবিধা নেই। কিন্তু একবেলা যদি আমাদের কাছে ফোনটা না থাকে, অনেক, অনেক অসুবিধা। আমরা মানে জীবনের অর্ধেক নেই বা কি 90% জীবনটা নেই আমাদের এরকম মনে হয়। আবার আরো একটা মজার ব্যাপার দেখুন, এই রিচার্জ, এই যাদের কাছে স্মার্টফোন আছে, তাদের যদি নেট প্যাকটা শেষ হয়ে যায়, তাহলে তারা কি অবস্থায় ভুগে? মানে মনে হয় যে স্মার্টফোনটা খেলনা। নেট যখন না থাকছে শুধুমাত্র কল আসা যাওয়ার জন্য কিন্তু আমরা স্মার্টফোনটা ইউজ করছি না। আমরা অনেক কিছু কাজের জন্য স্মার্টফোনটা ইউজ করছি। আমরা এখন বেশিরভাগ মানে 95 থেকে 98% মানুষ আর ঘড়ি পড়ি না। এটা আমরা হাতে হাতঘড়ি পড়তাম। আমরা টাইম দেখার জন্য সেটা কিন্তু পড়ি না। আমরা আগে অ্যালার্ম ঘড়ি ইউজ করতাম। সেই অ্যালার্ম ঘড়িটাও আমরা এখন ইউজ করি না, আমরা মোবাইল থেকে ইউজ করি। অনেকে আছে আমরা শরীরচর্চা করি, তারা সারাদিনে কত স্টেপ হাঁটছি, ঘন্টা হাঁটছি সেটা আমরা এখানে মোবাইল থেকে কাউন্ট করছি। এরকম প্রচুর, প্রচুর জিনিস আমরা ক্যালেন্ডার দেখি না আমরা মোবাইলে দেখে নিই। তো এরকম প্রচুর জিনিস কিন্তু আমরা মোবাইল থেকেই ইউজ করছি। এগুলো সব অ্যাডভান্স টেকনোলজির ফলে এটা কিন্তু সম্ভব হয়েছে। তো অনপ্যাসিভ এইরকম একটা টেকনোলজি নিয়ে আসছে, যেই টেকনোলজিটা কি হচ্ছে, আমরা যেগুলো অটোমেটিক ইউজ করছি, যেমন আজ থেকে ১০ বছর আগে, ১৫ বছর আগে কিন্তু আমাদের কাছে WhatsApp ছিল না। আমরা কোনো ডকুমেন্ট পাঠাতে হলে আমরা সেখানে গিয়ে আমরা ডকুমেন্টসটা দিয়ে আসতাম। আমরা একটা রাস্তায় একটা সময় লাগতো। বাস ভাড়া, ট্রেন ভাড়া আমাকে দিতে হতো। তারপরে আমি সেখানে ডকুমেন্টটা পৌঁছে দিয়ে আসতাম বা পোস্টের মাধ্যমে আমরা পাঠাতাম। কিন্তু আজকে দেখুন WhatsApp আসার ফলে ১ সেকেন্ডে ১ মিনিটে আপনি যেমন WhatsApp এ ছবি পাঠাতে পারছেন বা ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ পাঠাতে পারছেন, তেমনিভাবে
1 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু ইমেইলটা পাঠাতে পারছেন। যেটা আগে চিঠি অনেক দিন ৭ দিন সময় লাগতো একটা হয়তো দিল্লি চিঠি পৌঁছাতে, হ্যাঁ? বা মুম্বাই পৌঁছাতে। সেখানে আপনি 1 সেকেন্ডের মধ্যে উইদিন সেকেন্ড মিলি সেকেন্ডে আপনি কিন্তু একটা মেইল পাঠিয়ে দিচ্ছেন। অপর প্রান্তের ব্যক্তিটা মেইলটা পড়ছে। আপনার 1 সেকেন্ডের মধ্যে সে রিপ্লাইও দিয়ে দিচ্ছে। তো এইরকম অ্যাডভান্স টেকনোলজি কিন্তু আমরা ইউজ করছি এবং আমাদের জীবনটাকে অনেক ফাস্ট করে ফেলেছি। আজকে যেকোনো জায়গায় আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন চাকরির, আপনাকে যেমন মোবাইল নাম্বারটা মাস্ট, তেমনিভাবে একটা ইমেইল আইডি মাস্ট। কারণ এখন বেশিরভাগ চাকরির অ্যাপ্লিকেশনটা অনলাইন হয়ে গেছে। বহু সরকারি পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট করতে হয় বা অ্যাডমিট কার্ড আপনার অনলাইনে প্রিন্ট করে বের করতে হয়। এই ব্যাপারগুলো এসে গেছে। তো সেই রকমই টেকনোলজি যেগুলো আমরা অলরেডি ইউজ করছি। আমরা বর্তমানে কি জিনিস ইউজ করি? একটা হচ্ছে ভাইটাল জিনিস যেটা আমরা ইউজ করি ইমেইল। ইমেইল একটা কমিউনিকেশন এর জন্য আমরা এটা ইউজ করি। WhatsApp ইউজ করি, Facebook ইউজ করি, Instagram ইউজ করি। আবার LinkedIn ইউজ করি। অনেক চাকরি-বাকরির জন্য আমরা LinkedIn এ একটা প্রোফাইল বানিয়ে রেখেছি। সেখানে অনেক সুযোগ সুবিধা থাকে। আমি চাকরি-বাকরির খবর পাই। সেখান থেকে আমি বানিয়ে রেখেছি। এরকম প্রচুর সার্ভিস আমরা যেমন আজকে আমাদের WhatsApp আমরা ইউজ করি। কিন্তু Telegram টা আমরা জানি আরো অ্যাডভান্স লেভেলের টেকনোলজি সেখানে এপ্লাই করা হয়েছে এবং অনেক সুযোগ সুবিধা বেশি। অনেক বড় ফাইল যেটা আপনি WhatsApp এ পাঠাতে পারবেন না, সেটা আপনি Telegram এ পাঠাতে পারবেন। অনেক ভিডিও পাঠাতে পারবেন, ছবি পাঠাতে পারবেন যেটা ওখানে কিন্তু সম্ভব নয়, WhatsApp এ সম্ভব নয়। তো এইরকম অনেক অ্যাডভান্স জিনিস আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউজ করছি। আমরা YouTube টা ইউজ করছি। একটা বিশাল ব্যাপার। আজকে পড়াশোনার ক্ষেত্রে বলুন, ডাক্তারি থেকে বলুন, যারা বাগান তৈরি করে তাদের ক্ষেত্রে বলুন, সবার ক্ষেত্রেই আমরা যে কিছু জিনিস যেটা জানি না সেটা কিন্তু আমরা YouTube এ সার্চ করি এবং সেখান থেকে আমরা একটা ইনফরমেশন পেয়ে যাই। তো সেটাকে আমরা যেমনভাবে আমরা সার্চ ইঞ্জিন হিসাবে আমরা Chrome টাকে ইউজ করি, আমরা কিন্তু সার্চ ইঞ্জিন হিসাবে আমার মনে হয় এখন YouTube কে প্রচুর হারে মানুষ ব্যবহার করছে। তো অন প্যাসিভ এই ধরনের টুলস গুলোই নিয়ে আসছে যেটা অ্যাডভান্স লেভেলের। এই মুহূর্তে আমরা যেগুলো ইউজ করছি তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের। কারণ পুরোটাই এআই বেস আছে, মেশিন লার্নিং বেস, রোবোটিক টেকনোলজি বা ব্লকচেইন টেকনোলজি এপ্লাই করে টুলস গুলো বানানো হচ্ছে। সেইজন্য অনেক অ্যাডভান্স লেভেলের টুলস গুলো এখানে আছে। যেমন যদি মেইলের কথা আমরা বলি, আগে আমরা ইউজ করতাম রেডিফ মেইল, হটমেইল, ইয়াহু মেইল এগুলো আমরা ইউজ করতাম। কিন্তু এখন দেখুন 90 থেকে 95% মানুষ আমরা Gmail অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি ফ্রিতে এবং প্রচুর মানুষ এই Gmail টা ইউজ করছে। কেন ইউজ করছে? কারণ নিশ্চয়ই ইয়াহু মেইল, রেডিফ মেইল বা হটমেইল যেগুলো ছিল আগে তার থেকে নিশ্চয়ই বেশি সুবিধা আমরা পাচ্ছি। তার জন্যই আমরা কিন্তু Gmail টা ইউজ করছি। ঠিক কি না? হয়তো Gmail এর অ্যাকাউন্ট বানানোটা অনেক সোজা বা সেখানে আমি মেইল আসা যাওয়া অনেক ইজি এইজন্য আমরা কিন্তু এগুলো ইউজ করছি। তাহলে এখানে যে টুলসটার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু ওমেইল বলে একটা মেইলিং প্ল্যাটফর্ম অ্যাডভান্স লেভেলের তৈরি করা হয়েছে অনপ্রেসিভ এর তরফ থেকে। যেইটা কিন্তু আজকে অ্যাডভান্স লেভেলের ২-১ টা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন এখানে কিন্তু ভিডিও মেইল পাঠানো যায়। আমরা Gmail এ কিন্তু ভিডিও মেইল পাঠাতে পারি না ফ্রি ভার্শন এ। ঠিক আছে? যেটা পেইড ভার্শন, ২ টো ভার্শন হয়। একটা আপনি বিনা পয়সায় ইউজ করছেন, একটা পয়সা দিয়ে ইউজ করছেন। ঠিক আছে? সেই পয়সা দিয়ে যেটা ইউজ করছেন সেখানে হয়তো ভিডিও মেইল পাঠানো যেতে পারে কিন্তু খুবই কম। একদম ছোট হয়তো একটা 1 সেকেন্ডের আ এই 1 মিনিটের নিচে হয়তো আমরা একটা ভিডিও মেইল পাঠাতে পারি। কিন্তু আজকে ওমেইল এর কথা যেটা বলা হচ্ছে যেটা অনপ্যাসিভ তৈরি করেছে, সেটা কিন্তু ফ্রিতে আপনি ৩ মিনিটের ভিডিও পাঠাতে পারেন। তার মানে টেকনোলজিটাকে কত সোজা করে দেওয়া হয়েছে এবং যারা পড়াশোনা জানে না তাদের ক্ষেত্রেও কত ইজি দেখুন। আজকে একটা যারা পড়াশোনা জানে না, তারা কি ইংলিশে একটা মেইল লিখতে পারবে? বা কোনো লোককে কিন্তু মেইল পাঠাতে পারবে? সম্ভব না। অনেকেই আছে আমরা যারা পড়াশোনা করেছি তারা যখন ইংরেজি মেইল লিখতে যাই, তারাও কিন্তু অসুবিধার মধ্যে পড়ি। তো এখানে দেখুন কত সুযোগ সুবিধা। একটা লোক যারা পড়াশোনা জানে না তারা কিন্তু মেইল লিখতে পারে না বা ইংরেজি লিখতে পারে না। কিন্তু তারা একটা জিনিস করতে পারে। কি করতে পারে? তারা WhatsApp এ ভিডিও কল করতে পারে। একটা ভিডিও শুট করে তারা YouTube এ পোস্ট করতে পারে। এগুলো তারা পারে। তাহলে এখানে মেইল যে পরিষেবাটা আছে ওমেইল, সেখানেও সে চাইলে ডাইরেক্টলি তার মনের কথা যেটা সে বলতে চাইছে অপর প্রান্তের ব্যক্তিকে, সে কিন্তু ভিডিও শুট করতে পারে বা ভিডিওটা তৈরি করতে পারে। সেটা মেক্সিমাম ৩ মিনিট অব্দি ভিডিওটা সে কিন্তু
তৈরি করে একটা সেন্ড বটনে খালি মোবাইলের যে অ্যাড্রেসটা থাকবে যাকে পাঠানো হবে সেই অ্যাড্রেসটা দিয়ে সে কিন্তু সেন্ড করে দিতে পারে। তাহলে অপর প্রান্তের যে ব্যক্তিটা আছে সে পড়াশোনা জানুক কি না জানুক কোনো অসুবিধা নাই। সে কিন্তু ভিডিওটা ক্লিক করে কি বলতে চাইছে সে তার মনের কথা কিন্তু সে বুঝতে পেরে যাবে। এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মেইল, ভিডিও মেইলিং। আবার এখানে কি হবে যে আজকে আমরা ধরুন অনেকে ইংরেজি জানি না, অনেকেই হয়তো বাংলাটা বুঝি বা পড়তে পারি। আবার অনেকে হিন্দিটা পড়তে পারি, বাংলা বা হিন্দি ব প ইংরেজিটা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ কনভার্টার এরও সুযোগ থাকবে। যেকোনো জায়গায় যেই মেইল আসুক না কেন সেটা আপনি আপনার ভাষাতে পড়তে পারবেন বা শুনতে পারবেন। যেমন ধরুন আজকে আমরা অনেকেই পাবলিক ট্রান্সপোর্ট এ যাতায়াত করি। ধরুন বাসে বা ট্রেনে আমরা আছি, প্রচুর ভিড়। আমার মোবাইলটা পকেটে আছে বা ব্যাগে আছে। আমরা এখন বেশিরভাগ লোকই কিন্তু কানে হেডফোনটা ইউজ করি। ঠিক আছে? তো সেখানে কি হয় বা ব্লুটুথ ইউজ করি। সেখানে কি হয়? তাহলে আমাদের যেকোনো কল আসলে আমরা কিন্তু উইথআউট সাউন্ড এই আমার কানে আমি বুঝতে পারি একটা কল এসছে। বা নোটিফিকেশন দেওয়া থাকে অনেকের। WhatsApp বলুন, Facebook বলুন বা মেইলের অনেক নোটিফিকেশন অন করা থাকে। তো আমরা কিন্তু সেই আওয়াজটা শুনতে পারি যে একটা নোটিফিকেশন কিছু না কিছু এসছে। তো ধরুন একটা মেইল এসছে আপনি নোটিফিকেশন পেলেন এবং আপনি কিন্তু সেটা খুলে পড়তে পারছেন না। কারণ এত বাসে ভিড় আপনি দুটো হাতেই উপরে ধরে আছেন বাসে। তো সেক্ষেত্রে কিন্তু ওই মেইলটা আপনি কানে শুনে নিতে পারেন যে মেইলটা কি এসছে। ঠিক কি না? এবং সেটা যথারীতি জাস্ট একটু যদি সুযোগ থাকে আপনি রিপ্লাইও দিতে পারবেন। কারণ আপনি মুখে বললেই সেটা টাইপ হয়ে যাবে। সেটা আপনি অ্যা জাস্ট মেইল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। আপনি তাহলে ওটা রিপ্লাইও দিতে পারবেন। এই ধরনের এবং আমরা যেটা মেইল লিখছি অনেকে হয়তো মেইলটা ঠিকমতো লিখতে পারি না বা কি ভুল হলো না ঠিক হলো। তো স্পেলিং যে চেকের ব্যাপারটা সেটাও কিন্তু অটোমেটিক আপনার ওখানে আছে। যে আপনি যখন লিখছেন, আপনি স্পেলিং চেকে দিলেই অটোমেটিক সেটাকে আপনাকে চেক করে দেবে। এখানে এখন আমরা যে চেকিংটা করি, সেখানে লাল, লাল স্পট চলে আসে। সেখানে আমাকে ক্লিক করে অনেকগুলো অপশন দেখায়। তার মধ্যে থেকে যেটা সঠিক সেটা আমাকে চুজ করতে হয়। কিন্তু এখানে কি হবে? এখানে অটোমেটিক এআই আপনাকে ওই কারেক্ট অ্যান্সার টা চুজ করে দেবে। আপনাকে চুজ করতে হবে না। তো এই ধরনের আরো অনেক অ্যাডভান্স লেভেল। এখানে আপনার পার্সোনাল ফোল্ডারের জায়গা থাকবে। যেমন ধরুন আমরা আ আধার কার্ড, ভোটার কার্ড বিভিন্ন কার্ড এখন আমরা এই কার্ডগুলো আমরা এখন সরকারি ডিজি লকারের মধ্যে অনেক সেভ করে রাখি। এবং সেই ডিজি লকার থেকে আমরা বিভিন্ন জায়গায় সেগুলোকে শেয়ার করতে পারি। ডিজি লকারটা সরকারি একটা ব্যাপার। আ সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় এগুলো শেয়ার করতে পারি। তো এখানে মেইলের মধ্যে আমাদের কিন্তু পার্সোনাল ফোল্ডার থাকবে। যেমনভাবে আমি এটিএম টা ইউজ করি, সেখানে আমার পার্সোনাল একটা পিন কোড থাকে যেটা কেউ জানে না। আমার এটিএম তো আমি পিন কোডটা জানি। আমি যদি ব্যাংকে যাই আমি পিন কোডটা দিই তাহলে আমি টাকাটা তুলতে পারব। তো এখানেও পার্সোনাল ফোল্ডার থাকবে। সেখানে আপনার ওই ফোল্ডারে আপনার যাবতীয় পার্সোনাল জিনিস সেটা আপনি রাখতে পারবেন। এবং আপনি যদি মেইলে কাউকে কিছু শেয়ার করতে চান, তো আপনি আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে আপনি তাকে শেয়ার করতে পারবেন। মানে আপনার মেইলটা যদি অন্য কেউ পেয়েও যায়, তাহলে কিন্তু ওই ডকুমেন্টস গুলো সে শেয়ার করতে পারবে না আপনি ছাড়া। যেহেতু আপনি পিন কোডটা দিয়েছেন, আপনি জানেন। এই ধরনের প্রচুর অ্যাডভান্স জিনিসগুলো কিন্তু এই মেইলের মধ্যে আছে যেটা আমরা ইউজ করব। আচ্ছা এখন আমাদের যে নামগুলো আছে, যেমন ধরুন এই ম্যাডামের কথাই বলছি। মাম্পি মন্ডল উনি এই নামে আছেন পৃথিবীতে। তো এই মাম্পি মন্ডল নামে কিন্তু আরো ২০০০ মহিলা কিন্তু আছেন। বাস্তব মানে সারা পৃথিবীতে। তো একই নাম তাহলে আমরা চিনব কি করে কোনটা কোন মাম্পি মন্ডল? তো দেখুন আগামী দিনে যেটা হতে যাচ্ছে মেইলিং প্ল্যাটফর্ম একটা আপনার আইডেন্টিটি হতে যাচ্ছে। মানে আপনার যে মেইল আইডিটা হবে, যদি ধরুন Google এ আপনি একটা মেইল আইডি বানিয়েছেন, মানে Gmail একটা বানিয়েছেন। তো ওই Gmail এর যদি মাম্পি.মন্ডল বলে একটা মেইল আইডি থাকে, তো ওই মেইল আইডিটা পৃথিবীর জিন্দেগিতে আর কেউ পাবে না। কোনো না কোনো ওয়ার্ড তাকে এক্সট্রা লাগাতে হবে বা ডিটাচ করতে হবে। মাম্পি@মন্ডল বা মাম্পি বা মিসেস মাম্পি মন্ডল বা মিস মাম্পি মন্ডল কিছু না কিছু লাগাতে হবে। কারণ আপনি যে মেইল আইডিটা পেয়েছেন সেটা পৃথিবীর আর কেউ পাবে না। একটা মেইলিং প্ল্যাটফর্ম। তো সেখান থেকে জানা যাবে যে মাম্পি মন্ডল এই ব্যক্তিটা বা এই মহিলাটা। আর অন্য আ মাম্পি ধরুন যাই হোক একটা দিল 231
মন্ডল এরকম যাই হোক কিছু থাকবে, সেটা একটা আলাদা মেল আইডি হবে। তো এটাও কিন্তু একটা আগামী দিনে হতে যাচ্ছে যে আপনার মেল আইডিটাই আপনার কিন্তু আইডেন্টিটি বা সারা পৃথিবীর একটা পরিচিতির জায়গা হতে যাচ্ছে। এইটা গেল একটা টুলস। এইভাবে আমরা যে টুলস গুলো ইউজ করছি, আমরা আজকে Facebook এ সারাদিনে প্রচুরক্ষণ সময় কাটাই। আমরা WhatsApp এ প্রচুর টাইম কাটাই, Instagram এ প্রচুর সময় কাটাই। হয়তো আমরা কিছু শিখতে পারি, হয়তো আমরা কিছু সেখান থেকে এন্টারটেইনমেন্ট পেতে পারি। কিন্তু তার বাইরে আমাদের কিছু হয় না। এখানে যে টুলস গুলো আছে, এখানে যেমনভাবে আমি ওমেলটার কথা বললাম, এইভাবে আমরা কিন্তু ওনেট বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাবো, যেখানে আমরা কিন্তু আমাদের সোশ্যাল যাবতীয় জিনিস যেগুলো আমরা ইউজ করে থাকি বা যেগুলো আমরা মনের ভাব প্রকাশ করি সেটা তো করতেই পারবো। তার সঙ্গে, সঙ্গে একটা বিশাল বিজনেস প্ল্যাটফর্মও কিন্তু পাবে। প্রচুর লোক আছে বা প্রচুর মহিলারাও আছেন, আমরা দেখেছি যে Facebook এ লাইভ করে। Facebook এ লাইভ প্রোগ্রাম করে। সেখানে কি করে? কেউ আড্ডা মারার জন্য লাইভ প্রোগ্রাম করে, কেউ গল্প করে, কেউ গান করছে, কেউ নাচ করছে। তার সঙ্গে, সঙ্গে আবার অনেকেই ম্যাডামরা আছেন যারা হয়তো কেউ শাড়ির বিজনেস করছে। কেউ দেখবেন আপনার যে গহনাগুলো আছে তার বিজনেস করছে। তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছে বা সেই বিজনেসটা সে প্রমোট করছে। এটা একটা আমরা দেখতে পাই। তো ওনেটেও কিন্তু এখানে একটা বিশাল প্ল্যাটফর্ম থাকবে। সেখান থেকে পুরো বিজনেস আপনার কিন্তু আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট যেমন আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। যখন আমরা YouTube টা চালাচ্ছি, YouTube এ কোনো প্রোগ্রাম দেখার সঙ্গে, সঙ্গে আমরা কিন্তু সেখানে অ্যাডভার্টাইজমেন্ট মাঝে, মাঝে দেখতে পাই। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা পাচ্ছি এবং আমরা এটাও জানি যারা রিলস বানাচ্ছে বা যারা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু YouTube থেকে ইনকাম করে। এটা আমরা শুনেছি। কত করে, কি করে সেটা হয়তো আমরা পারফেক্ট জানি না। কিন্তু কিছু, কিছু টাকা মানুষ ইনকাম করছে এটা আমরা জানি। কারণটা কি? কারণ এই যে তাদের ভিডিওগুলো এতগুলো রান করছে বা চলছে বা এত লোক সেগুলোকে ভিউ করছে এবং তার মাঝে, মাঝে প্রচুর কোম্পানির অ্যাড দেওয়া হচ্ছে। সেই অ্যাড কোম্পানিগুলো কিন্তু YouTube কে পয়সা দিচ্ছে। কারণটা কি? তার অ্যাডটা চালানোর জন্য। তার মানে সেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইউস হচ্ছে। এবং সেই অ্যাডটা যখন আপনার ভিডিওতে চলছে বা আপনার রিলস এর মধ্যে যখন আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চলছে, তখন কিন্তু আপনি সেখান থেকে একটা আর্ন এর সুযোগ পাচ্ছেন। ঠিক? তাহলে এখানেও ওনেট একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেটা আপনি এন্টারটেইনমেন্ট এর সঙ্গে, সঙ্গে একটা বিজনেসের জায়গা ছোট, বড়, মাঝারি সমস্ত বিজনেসম্যান কিন্তু এখান থেকে উপকৃত হবেন। তাদের বিজনেসটা প্রমোট করতে পারবেন। আর যারা এখানে কাজ করবেন বা ধরুন এই ধরনের কার্যকলাপ করবেন, তাদের জন্যও একটা বিশাল খুশির খবর। কারণ আমরা সারাদিনে এই যতক্ষণ সময় ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা যতক্ষণ সময় Facebook, Google, WhatsApp এ দিচ্ছি তো আমাদের সময়টা কিন্তু ব্যয় হচ্ছে। কিন্তু সেখান থেকে আমাদের কিছু আর্ন হচ্ছে না। এবং আশা করি অন প্যাসিভ আপনাকে সেই জায়গাটা দিতে চলেছে যে আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ইন্টারনেটের উপর বা আপনি যতক্ষণ সময় ব্যয় করবেন, তার যে পারিশ্রমিক বা মূল্য সেটা কিন্তু আপনি পাবেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন আজকে Facebook, Google, WhatsApp আমরা মিলিয়ন, মিলিয়ন লোক কিন্তু আমরা এগুলো ইউজ করি। তো আপনি বলুন কাল থেকে যদি এই লোকগুলো Facebook, Google, WhatsApp টোটালি ইউজ করা বন্ধ করে দেয়, তো সেখানে কিন্তু আ Facebook, Google, WhatsApp এর কি কোনো ইনকাম আসবে? একটু আমি জিজ্ঞেস করব মাম্পি মন্ডল ম্যাডামকে। আপনি যদি শুনছেন বা শুনতে পাচ্ছেন, একটু যদি রেসপন্স করেন তো ভালো হয়। ম্যাডাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ভলিউমটা একদম শোনা যাচ্ছে না ম্যাডাম। একটু যদি বলেন একটু সামনে থেকে। হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছেন? আপনি একটা কাজ করুন, আপনি একবার বেরিয়ে গিয়ে আরেকবার ইন করুন তো। মানে এইজন্য হয়তো শোনা যাচ্ছে না। আপনি একবার ওখান থেকে বেরিয়ে যান, আরেকবার ইন করুন। স্যার, হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার বলুন। ওনার ওনার প্রোফাইলটা একবার টাচ করলে আপনি একটু ভলিউমটা বাড়িয়ে নিন। আচ্ছা উনার ওটা 100ই প্রোফাইলটা আছে। ওনার ওনার ওই ১০০ এতে টাচ করে একটু বাড়িয়ে দিন না না ভলিউমটা। ১৪৬% আছে তো। আমি একটু বুঝতে পারছেন? বাড়িয়ে দিয়েছি। আচ্ছা আহ, আমি এখন শুনতে পাচ্ছি ১৯৬ আপনার করি। হ্যাঁ, হ্যাঁ একটু বুঝতে বেশি করে পারছি আমি দিন। ২০০% করে দিয়েছি নিন। এইবারে দেখি। আচ্ছা ম্যাডাম এবারে কথা বলুন। মাম্পি ম্যাডাম এইবার কথা বলুন। হ্যাঁ স্যার, বলুন। না আপনারা কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? সিপ্রা ম্যাডাম আপনারা?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওনার মানে এটা ভলিউমটাই একটু এর মতো একটু আছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু একদম লো। যাই হোক, একটু ক্লিয়ার শোনা গেলে মানে সেটা এটা ভালো হয়। আচ্ছা মাম্পি ম্যাডাম বলুন, যতটা শোনা যাচ্ছে একটু জোরে বলার চেষ্টা করুন বা ফোনটা একটু সামনে রাখুন। হয়তো কোনো দিক থেকে প্রবলেম হচ্ছে, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলছি ধরুন আজকে আমরা ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ এই জায়গাগুলোয় আমরা পড়ে আছি, আমরা প্রচুর সময় নষ্ট করছি বা ইউজ করছি বলতে পারেন, যাই হোক। তো এখানে কি আমাদের কোনো সেইভাবে ইনকাম বা আয় হচ্ছে? না স্যার, সেরকম ভাবে তো কোনো ইনকাম বা আয় হয়নি। হ্যাঁ, এবারে আপনি বলুন আজকে মানে কালকে থেকে যদি আমরা ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করা বন্ধ করে দিই, মানে পৃথিবীর যত লোক আছে সবাই যদি এটা ইউজ করা কাল থেকে বন্ধ করে দেয়, তাহলে কি ওই কোম্পানিগুলোর কোনো ইনকাম হবে? স্যার সম্ভবত না। হবে না। কারণটা কি, আমরা ইউজ করছি বলেই উনাদের ইনকামটা হচ্ছে। তাহলে আমরা যখন ইউজ করা বন্ধ করে দেব, উনার ইনকামটা হচ্ছে না। তাহলে ইনকামটা তৈরি হচ্ছে কাদের থেকে? আমাদের থেকে। আমরা যে কাস্টমার বা হ্যাঁ স্যার। ইউজার, হ্যাঁ আমরা স্যার। ইউজ করছি বলেই একটা সময় দিচ্ছি বলেই ইন্টারনেটে নেট পুড়াচ্ছি, আমরা নেট প্যাক ভরছি, তার জন্যই কিন্তু ওনাদের একটা ইনকাম আসছে। ঠিক কি না? স্যার। এবং ইনকাম আসছে বলেই আজকে YouTube এর যারা ভিডিও বানায় তাদেরকে কিছু, যারা রিলস বানাচ্ছে তাদেরকে কিছু ইনকাম উনারা দিচ্ছেন। তাহলে ইনকামটা অ্যাকচুয়ালি জেনারেট করে দিচ্ছে কারা? আমরা সাধারণ মানুষ, পাবলিক। হ্যাঁ তাহলে স্যার। আমরা যদি সময় দিয়ে পরিশ্রম করছি, ইনকাম করে দিচ্ছি, তাহলে আমাদের তো কিছু প্রাপ্য হয় কি হয় না? নিশ্চয়ই হয়, হওয়া উচিত। আমরা যেহেতু সময় ব্যয় করে করছি। কিন্তু সেই জায়গাটায় সেইভাবে আমরা রেমুনারেশন পাচ্ছি না। অন প্যাসিভ সেই জায়গাটায় আসছে যে আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ইন্টারনেটের উপর, আপনি যতক্ষণ সময় দেবেন, কারণ প্রত্যেকেরই সময়ের একটা মূল্য আছে। আমরা যখন কোনো কাজ করি, আজকে যদি আমরা চাকরি করি, চাকরিতে আমরা ৮ ঘন্টা সময় দিই, সেখানে সময় দিই বলে সে একটা ইনকাম পায়। যারা ট্র্যাডিশনাল দোকান করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানটা খোলা রাখে বলেই তাদের কিন্তু একটা ইনকাম হয়। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সঠিক সময়ে এসে দোকানটা খোলা না রাখতো, তাহলে কিন্তু তার ইনকাম সেইভাবে হতো না। তাহলে আমরাও যখন এখানে সময় দিচ্ছি তাহলে আমাদের কিছু প্রাপ্য হয়। কিন্তু উনারা সেই জায়গাটায় কিন্তু আমাদের যোগ্য প্রাপ্য যেটা হওয়া উচিত সেটা কিন্তু দেয়নি। অন প্যাসিভ সেই জায়গাটায় আসছে যে আপনি যে টুলস গুলোর কথা বললাম, এই টুলস গুলো যেমন ইউজ করছেন, আমি আপনি সবাই ইউজ করছি এবং আমরা যেমন একটু শিখছি কিছু ওখান থেকে, এন্টারটেইনমেন্ট করছি, সেগুলো সবই ঠিক আছে। আজকে আনপ্যাসিভ এর যে টুলস গুলো বানানো হচ্ছে পুরোটাই এআই বেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বেস। সেখানেও আপনার আনন্দ, এন্টারটেইনমেন্ট যা, যা থাকার সেগুলো পাবেন। তার সঙ্গে, সঙ্গে অ্যাডভান্স লেভেলের, যেমন আমি জায়গাগুলো বললাম আপনি নিশ্চয়ই শুনতে পেলেন যে এইরকম অ্যাডভান্স লেভেলের আমরা কিন্তু টুলস গুলো পাবো, যেখানে বর্তমান যুগে যে টুলস গুলো আমরা ইউজ করছি তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ওই টুলস গুলোতে আমরা পাবো। তার সঙ্গে, সঙ্গে আমার একটা কিন্তু ইনকামেরও জায়গা, সোর্স বা কেরিয়ারের সোর্স কিন্তু আমার এখান থেকে তৈরি হবে। ঠিক আছে? এবং এখানে কি, কি টুলস গুলো আসছে জাস্ট আপনাকে নামগুলো বলছি। আমি ২ টো উদাহরণ দিলাম। ওমেলটা বললাম, এটা মেইলিং প্ল্যাটফর্ম। ওনেটটা বললাম, এখানে আছে যেমন ধরুন সোশ্যাল মিডিয়া আছে বা বিজনেস পারপাস এ আমরা যারা ইউজ করি, অ্যাডভার্টাইজমেন্ট পারপাস এ ইউজ করি সেটা আছে। আচ্ছা, ওট্রিম বলে একটা টুলস আছে যেটা হচ্ছে আমরা বড়, বড় লিঙ্ক দেখি। অনেক সময় আমরা Facebook এ বা WhatsApp এও পাওয়া যায় বা বিভিন্ন আ ধরুন আজকে যেকোনো আমরা চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন জায়গায় অনলাইনে যেগুলো আমরা ইউজ করছি অনেক লিঙ্ক পাওয়া যায়। সেগুলো অনেক বড়, বড় লিঙ্ক থাকে। ABCD হিজিবিজি একটা লিঙ্ক থাকে। তো সেই লিঙ্ক গুলোকে আমরা একদম কেটে ছোট করে বা দরকার হলে আমি আমার নাম দিয়ে প্রয়োজন মতো যেমনভাবে আমি সাজাতে পারি বা যেভাবে আমি নাম দিতে চাইছি, যেমনভাবে আমরা কোনো প্রতিষ্ঠানের নাম দিই। কোনো ব্যবসা কেউ করতে গেলে তার একটা প্রতিষ্ঠানের নাম দিই। ঠিক আছে? বা কেউ কোনো কোচিং সেন্টার খুলছে বা আর্ট একাডেমি খুলছে বা বিউটি পার্লার খুলছে। সেখানে আমরা প্রয়োজন মতো একটা নাম দিই আমাদের নিজেদের মতো, যেটা সুন্দর লাগে। তো ওখানেও আমরা কিন্তু নিজেদের মতো একটা নাম দিয়ে আমরা কিন্তু লিঙ্কটা বানাতে পারবো এবং সেই লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। এবং ওট্রিম এর মাধ্যমে আমরা যে লিঙ্কটা পাঠাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পাঠাচ্ছি, তারা কতজন ওই লিঙ্কটা দেখেছে বা কতজন লোক ক্লিক করেছে, সেটা কোন জায়গা থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, কোথা থেকে তারা ক্লিক করেছে লিঙ্কটাতে এবং
মানে অ্যাকচুয়ালি আমরা পুরো ট্র্যাক করতে পারবো। তারা মোবাইল থেকে এটা দেখেছে, কি ল্যাপটপ থেকে দেখেছে বা কম্পিউটার থেকে দেখেছে। আমরা A to Z আমরা কিন্তু ওখান থেকে ইনফরমেশনটা পাবো। এই ধরনের আরো অনেক সুযোগ সুবিধা এই OTRIM এর মধ্যে আমরা কিন্তু পাবো। তাহলে মেল গেল, নেট গেল, OTRIM গেল। আবার একটা হচ্ছে আমরা জানি এই নিশ্চয়ই আপনারাও জানবেন, আপনারা যেহেতু পড়াশোনার মধ্যে আছেন, এই করোনা হওয়ার পর থেকে আমরা কিন্তু অনলাইন ক্লাস বেশি অ্যাটেন্ড করছি। ঠিক না? যারা পড়াশোনার মধ্যে আছি বা যারা ডক্টর আছি বা যারা স্টুডেন্ট আছি বা যারা মাস্টারমশাই, টিচার আছি, তারা কিন্তু অনলাইনের আমরা পড়াশোনার একটা ব্যাপার। তার জন্য আমরা কিন্তু অনেকে Zoom ইউজ করি, অনেকে Google Meet ইউজ করি। আবার অনেকে Microsoft এর টিম ইউজ করি, Skype ইউজ করি। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেটা অনলাইনে আমরা কিন্তু সেটা ইউজ করি। এবং সেটা আমরা বাড়িতে বসেই সারা পৃথিবীর মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারি বা পড়াশোনা করতে পারি। প্রয়োজনে যোগা ক্লাস যেটা আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়, সেটাও কিন্তু আমরা অনলাইনে এখন করছি। পড়াশোনাটা সেটাও একজন ওখানে বোর্ডে কেউ দেখাচ্ছেন বা বোঝাচ্ছেন, আমরা এখানে বসে কিন্তু অনলাইনে সেটা দেখছি বা সেইভাবে ট্রাই করছি, এই ব্যাপারটা। তো এখানেও কানেক্ট বলে কি বলবো? একদম লেটেস্ট ভার্সনের অনলাইন প্ল্যাটফর্ম ভিডিও, অডিও কনফারেন্সিং যেটা আমরা বলছি সেটা কিন্তু এখানে আছে এবং অবাক করা সব ফিচার্স এর সঙ্গে এখানে আমরা আছি। কারণ যেই প্ল্যাটফর্ম গুলো বর্তমানে আছে সেখানে কিছু লিমিটেড সংখ্যক লোক সেখানে কানেক্ট হয়ে তাদের পড়াশোনা বলুন বা অনলাইন ক্লাস করাতে পারে। কিন্তু এখানে একটা সুযোগ থাকবে, যা এই মুহূর্তে যা আছে তার থেকে অনেক বেশি লোক একসঙ্গে কানেক্ট হতে পারে সারা পৃথিবীতে এবং আরো যেগুলো পেইড ভার্শন এ আছে সেগুলো আমরা আনলিমিটেড ভার্শন এও আমরা কিন্তু সেগুলো কানেক্ট হতে পারবো এবং এখানে এখানে আরো অনেক সুযোগ সুবিধা থাকবে। যেমন ধরুন আ পেইড ভার্শন এ যে সুযোগ সুবিধাগুলো থাকতে পারে, যে আমরা অনেকে ধরুন একটা ফরাসি ভাষায় বা চীনা ভাষায় একটা প্রোগ্রাম হচ্ছে। সেটা আমরা অনলাইনে যদি কানেক্ট হই, আমরা কি সেটা বুঝতে পারবো? ম্যাডাম শুনতে পাচ্ছেন? ধরুন একটা ফরাসি ভাষায় বা চীনা ভাষায় কোনো একটা অনলাইন ক্লাস হচ্ছে। আপনি ধরুন সেই ক্লাসটাতে ঢুকলেন। তো আপনি কি ওইটা কিছু বুঝতে পারবেন? স্যার এবার বলুন। হ্যাঁ, বলছি একটা ভিডিও অডিও কনফারেন্সিং হয় এটা জানেন? Zoom এর কথা শুনেছেন? Google Meet এর কথা শুনেছেন? Microsoft হ্যাঁ এর স্যার। টিমের কথা শুনেছেন? আপনি কি হ্যাঁ অনলাইন স্যার। কোনো ক্লাস কোনদিন অ্যাটেন্ড করেছেন? স্যার হ্যাঁ, কলেজের অনলাইনে অ্যাটেন্ড করেছিলাম। হ্যাঁ, ওটা কোন থেকে অ্যাটেন্ড করেছিলেন? স্যার বিদ্যাসাগর ইউনিভার্সিটি। হ্যাঁ? গুগল ফর্ম। গুগল। আচ্ছা, স্যার Google গুগল Meet, থেকে। Google Meet থেকে। ঠিক আছে। তো আপনি হ্যাঁ দেখছেন তাহলে ওখানে কলেজে বসে আছেন যারা পড়াচ্ছেন বা তারাও বাড়িতে বসে আছেন, তারা কলেজে আসেনি। তারা তাদের বাড়িতে আছে, আপনি আপনার বাড়িতে আছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ কানেক্ট হচ্ছে এবং আপনারা ছবিও দেখতে পাচ্ছেন যদি ভিডিওতে থাকেন বা অডিওতে থাকলে সে কথাগুলো সুন্দর শুনতে পাচ্ছেন। তো এইগুলো আ অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। করোনা আমাদের যেমন জীবনে অনেক ক্ষতি ঘটিয়েছে, তেমনি কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু উপকারও হয়েছে। শুধু ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। কারণ এগুলো আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে। এখানে যদি আমি টিউশন পড়তে যেতাম, আমার একটা সময় লাগতো যাতায়াতের ১ ঘন্টা ২ ঘন্টা সময় হয়তো লেগে যেত। সেখানে আমার একটা পয়সা ভাড়া দিয়ে যেতে হতো মাস্টারমশাইয়ের কাছে পড়তে। কিন্তু ঘরে বসে মাত্র মোবাইল রিচার্জটার ইন্টারনেট রিচার্জের মাধ্যমেই আমি কিন্তু ঘরে বসে সেই পড়াশোনাগুলো করে নিতে পারছি। এবং ক্লিয়ারলি আমি বুঝেও নিতে পারছি এবং সেখানে আমি রিপ্লাইও দিতে পারছি, পড়াও দিতে পারছি, পড়া জিজ্ঞাসা করলে। তো এই সুযোগগুলো কিন্তু এখানে হয়েছে। তাহলে এখানে কোনো একটা জায়গায় যদি কোনো ফরাসি ভাষায় বা চীনা ভাষায় কোনো প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে আপনি কি সেটা কোনো বুঝে শুনতে বুঝতে পারবেন? না স্যার। বুঝতে পারবেন না। কারণ আপনি ওই ভাষাটা জানেন না। তাহলে আপনাকে আগে ওই ভাষাটা শিখতে হবে। তারপরে আপনি যখন ওই ক্লাসটা অ্যাটেন্ড করবেন আপনি বুঝতে পারবেন। কিন্তু এখানে কানেক্ট এ কি থাকবে? ল্যাঙ্গুয়েজ কনভার্টার থাকবে। মানে ওখানে ফরাসি ভাষায় বা চীনা ভাষায় কোনো প্রোগ্রাম হলেও আপনি যখন প্রোগ্রামে ঢুকছেন, আপনি চাইলে আপনি ওটা বাংলা ভাষায় শুনতে পারবেন বা হিন্দি ভাষায় বা ইংরেজি ভাষায় যেটা আপনার প্রেফার হবে সেটাই আপনি শুনতে পাবেন। এবং প্রয়োজনে আপনি যখন রিপ্লাই দিচ্ছেন, তখন আপনি আপনার ভাষায় রিপ্লাই দেবেন। কিন্তু উনারা উনার ভাষায় শুনতে পাবেন। এটা একটা মজার ব্যাপার। কারণ এটা কিন্তু যে ল্যাঙ্গুয়েজ আ ভ্যারিয়াস একটা কি বলবো ব্যারিয়ার যে মানুষের ছিল যে ল্যাঙ্গুয়েজ আমি না জানার ফলে আমি ওটা অ্যাটেন্ড করতে পারছি না, সেটা কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে? তো এই ধরনের আরো অনেক ফিচার্স, যেমন ধরুন আপনি চাইলে
আপনি চাইলে আপনি ধরুন কোনো একটা জায়গায় আছেন, সেখানে বাড়ির আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো নেই। আপনি ভিডিওতে আসছেন। তো আপনি চাইলে ওখানে সিস্টেম থেকে আপনি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারেন। যে আমার দেওয়ালটা ভালো নাই বা আমি বাইরে আছি, আ দেখতে অসুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন। এবং প্রয়োজনে যেগুলো আমরা করি বাস্তবে, যখন আমরা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম করি, সেখানে আমরা ক্লাসে থাকলে ধরুন হাততালি দিই বা অ্যাপ্রিসিয়েশন একটা ব্যাপার থাকে মানুষের মধ্যে, বা সেলিব্রেশন এর ব্যাপার থাকে। সেগুলোও কিন্তু অনলাইনে করা সম্ভব হচ্ছে। মানে আপনার ক্ল্যাপিং থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের আওয়াজ, যেগুলো আমরা অ্যাচিভমেন্ট এর ক্ষেত্রে ইউজ করি বা এনজয়মেন্ট এর ক্ষেত্রে ইউজ করি, সেগুলো আমরা ইউজ করতে পারবো। এইরকম অনেক ফিচার্স অ্যাডভান্স লেভেলের আছে, যেগুলো কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, আরো একটা জিনিস আমরা জানি যে এই যে টিভিতে যারা নিউজ রিড করে যারা, তারা ধরুন ১০ মিনিটের একটা নিউজ হচ্ছে। তো তারা কি সব মুখস্থ করে এসে নিউজটা বলে? নিশ্চয়ই বলে না। তারা কি করে? মাঝে মাঝে নিউজগুলো দেখে। অনেকে বুঝতে পারেন যে সে এটা দেখছে, আবার আমাদের দিকে তাকাচ্ছে, বলছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, মনে হবে আপনার দিকেই তাকিয়ে আছে, এবং ওরা যা খবর পড়ার সেগুলো পড়ে যাচ্ছে। কেন? এটা একটা সিস্টেম আছে, যারা আমরা জানি, আবার যারা অনেকে জানি না, যেটা প্রম্পটার বলে একটা সিস্টেম আছে। মানে উনি যে স্ক্রিনটাতে আছেন, যে স্ক্রিনটাতে উনি দেখছেন, সেখানে কিন্তু উনার লেখাগুলো উনি স্টোর করে রাখতে পারেন, এবং সেগুলো মানে একদম ফেস টু ফেস যেহেতু উনার চোখে পড়ছে, সেগুলো দেখেও কিন্তু উনি বলতে পারেন। সেটাকে প্রম্পটার বলা হয়। যেটা অনেক ভিডিও কনফারেন্সিং টুলসেই কিন্তু নেই। তো সেখানে ও কানেক্ট, যেটা পাওয়ার্ড বাই অনপ্যাসিভ যে টুলসটা ইউজ করছে ও কানেক্ট আ তৈরি করেছে, সেখানে কিন্তু আপনি এই প্রম্পটারটা পেয়ে যাবেন। এখানে আবার আমরা অনেকে দেখেছি, অনেক যখন ধরুন আমি যদি ক্লাসের কথাই বলি, কলেজ থেকে ধরুন আপনারা ১৫ জন অ্যাটেন্ড করছেন। তো কোনো একটা কোয়েশ্চেন করা হলো বা কোনো একটা টপিক দেওয়া হলো, সবাইয়ের জন্য ২ মিনিট করে বরাদ্দ আছে। যে ২ মিনিটের মধ্যে আপনাকে ওই টপিকটা কভার করতে হবে। তো সেখানেও এই টাইমটা ফিক্স করে দেওয়া যায়। হ্যাঁ? যেটা আপনি ২ মিনিট হলে আমাদের বাস্তবে কি হয়? একটা বেল রাখা হয়। সেখানে আমরা এসে গেলেই ২ মিনিট হয়ে গেলে ক্রিং একটা আওয়াজ হয়। যেমন বিভিন্ন যে দেখবেন কুইজ কম্পিটিশন গুলো হয়, সেখানে অনেক যেমন সাবজেক্ট থাকে, হয়ে গেলে ট্রিং করে বেল বাজে, তাহলে সেটা তো টাইমটা আউট হলো। তো এখানেও কিন্তু ফিজিক্যালি যেমন ওটা হয়, এটা ভার্চুয়ালিও কিন্তু এখানে সেট করা থাকে, এবং আপনার ২ মিনিট হয়ে গেলে আপনিও কিন্তু সেই সময় শেষ, আপনি আওয়াজটা পেয়ে যাবেন। তো এইভাবে এই ধরনের অ্যাডভান্স লেভেলের কিন্তু এই ফিচারস গুলো এখানে আছে। এছাড়া ভেরিফাই আমরা শুনেছি যে আজকে অনেকেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বই আছে। সেখানে কি হয়? আমাদেরকে ভেরিফাই করাতে হয় বা কেওয়াইসি করাতে হয়। নো ইউর কাস্টমার। আপনি কে ব্যক্তি, আপনার কি পরিচিত, গভর্নমেন্টের কাছে আপনার কি লিগ্যাল ডকুমেন্টস আছে, সেটা কিন্তু সাবমিট করতে হয় ব্যাংকে। ব্যাংকে আবার বিভিন্ন জায়গায় করতে হয়। বেশিরভাগ ব্যাংকটা আমরা যেহেতু করছি, বা এখন বেশিরভাগ ব্যাংক এটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। তো সেটা আমরা অনেকেই উপলব্ধি করছি। তো এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই কোম্পানির ক্ষেত্রে, অনেক চাকরি-বাকরির ক্ষেত্রেও এগুলো কিন্তু এপ্লাই করা হয়। তো সেটা এখানে ভেরিফাই, যেটা অ্যাডভান্স লেভেলের একটা অপশন আছে। সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। আবার চাকরি-বাকরির ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা লোক চাকরিতে ঢোকা থেকে বেরোনো অবধি তার একটা পুরো প্রসেস থাকে। HR লেভেলে বা আম আ এখানে আ কি বলবো? একটা লোক তার ছুটি কতদিন নিয়েছে, সে কত টাকা সেলারি পাচ্ছে, তার কতটা ছুটি বেঁচে আছে, ঠিক আছে? তার বার্থডে কবে, এই জায়গাগুলো অ কিন্তু মেইনটেইন করা হয়। সেখানে হয়তো ২ টো ৩ টে ৪ টা সফটওয়্যার মিলে এগুলোকে কাভার করা হয়, একটা ফুল কমপ্লিট প্রসেস করা হয়। এবং আমরা এটাও জানি বায়োমেট্রিক প্রসেস এ অনেক জায়গায় পাঞ্চিং ব্যবস্থা আছে, অনেক স্কুলেও আছে, অনেক চাকরির ক্ষেত্রে অনেক জায়গায় আছে। কত সময় আপনি আসছেন, কত সময় যাচ্ছেন, সেগুলো কাউন্ট। তো এখানে স্টাফ বলে একটা কমপ্লিট একটা সলিউশন, HR সলিউশন কিন্তু এখানে আছে। যেখানে একটা চাকরির ঢোকা থেকে চাকরি একদম বেরোনো অবধি এখানে সমস্ত ডাটা ওখানে স্টোরেজ থাকবে, এবং টাইম টু টাইম কিন্তু সেখানে যা প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের ডাটা কিন্তু কোম্পানি পাবে, বা যেখানে চাকরি মানে কোনো কোম্পানি যদি হয় বা সরকারি যদি হয়, তারা কিন্তু ডাটাটা পেয়ে যাবে। তো এই ধরনের আরো অনেক টুলস, যেগুলো কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এবং মার্কেটে আসতে চলেছে। এবারে এইগুলো আমরা বাস্তব জীবনে অলরেডি ইউজ করছি। আজকে যে জিনিসগুলো বললাম, Facebook, Google, WhatsApp যেমন আমাদের জীবনে একদম অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে।
আমরা এগুলো ছাড়া বাঁচতে পারবো না। আমাদের যদি নেটওয়ার্কটা না থাকে আমরা অস্বস্তি বোধ করি। কতক্ষণ নেটওয়ার্কটা চার্জ হবে, নাহলে মোবাইলটা ঘ্যান্না মনে হয়। তো এই ধরনের বিভিন্ন টুলস আ এখানে কিন্তু আসতে চলেছে। যেই টুলস গুলো আমরা ইউজ করলে আমাদের তো উন্নতি হবেই, কারণ যেহেতু অ্যাডভান্স লেভেল আছে, তার সঙ্গে আমাদের একটা ইনকামের সোর্স ও কিন্তু তৈরি হবে। এবং এইগুলো করতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। কেন এগিয়ে নিয়ে যেতে পারি? যেমন একটু আগেই বলছিলাম যে আজকে পড়াশোনার ক্ষেত্রে আগে কি করা হতো? যে বড় নোট মাস্টারমশাই আগে লিখে রাখতেন। একটা এত পেজ লিখে সেটা একটা রেডি করতেন। সেই নোটস গুলো বিভিন্ন ছাত্রদেরকে দিতেন। এবং বছরের পর বছর হয়তো সেই নোটস গুলোই দেওয়া হচ্ছে। কারণ ওইটা যদি আবার লিখতে যাই একটা বিশাল ব্যাপার। কিন্তু এখানে আবার যারা অ্যাডভান্স হয়ে গেছে তারা কম্পিউটারে ওটাকে লোড করে রেখেছে। যত কপি দরকার তত প্রিন্ট করছে। আবার কিছু জায়গায় চেঞ্জ করে তারা এডিট করার প্রয়োজন আছে তো এডিট করছে। এডিট করে সেগুলোকে বছরের পর বছর দিয়ে আসছে। আবার অনেক জায়গায় আপনি দেখবেন যে আমরা কি করতাম আগে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ইউজ করতাম। এখন ইলেকট্রনিক বোর্ড আছে যেখানে তারা কিন্তু একদম আ সেখান থেকে তারা পড়াচ্ছে। তাহলে সেখানে অ্যাডভান্স লেভেলের এবং ছবি থেকে শুরু করে বিভিন্ন লেখাগুলো কোনটার পর কোনটা একদম ছবির মতো আমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে। আমাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। কারণ আমরা বইটা পড়ে যতক্ষণ না মনে রাখছি, কিন্তু আমরা যদি কোন সিনেমা হলে একটা সিনেমা দেখি, সেটা দেখবেন অনেকদিন পর্যন্ত আমাদের একদম পাই টু পাই মনে আছে এবং আমরা চোখ বন্ধ করে তার সিনেমার স্টোরিটা বলে দিতে পারছি। বা যাদের পেপার পড়ার অভ্যাস আছে, তারা কি করছে? তারা পেপার একবার পড়লে সকালে সারা দিন-রাত বা ২ দিন পরেও মনে আছে, কি খবর আছে। কেন? কারণ আমরা মন দিয়ে পেপারটা পড়ছি, সময় দিয়ে পড়ছি এবং আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে। এবং আমরা ভিজুয়াল, আমরা যে পড়াশোনাটা করছি বা যা কিছু ছবি আমরা দেখছি, আমাদের ভিজুয়ালটা আগে মাইন্ডে আমাদের আসে। সেইজন্যে বলা হয় যে যখনই কিছু আমরা কানে শুনছি, প মুখে পড়ছি, তার সঙ্গে যখন ছবি দেখি সেটা আমাদের বেশিক্ষণ মনে থাকে। তো এই অ্যাডভান্স লেভেলের এই টেকনোলজি গুলো বা শিক্ষাগুলো কিন্তু আসছে। আমরা বাইজুসের নাম শুনেছি, টিউটোপিয়ার নাম শুনেছি, আনএকাডেমির নাম শুনেছি। নিশ্চয়ই শুনেছি ম্যাডাম, আপনি নিশ্চয়ই শুনেছেন, যেহেতু আপনি পড়াশোনার লেভেলে আছেন। এরা হচ্ছে কি, নিশ্চয়ই শুনেছেন তো আপনি? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার, শুনেছি। শুনেছেন যে নামগুলো বললাম? হ্যাঁ স্যার। হুম। টিউটোপিয়া, আম আ তারপরে আপনার আনএকাডেমি, ঠিক আছে? বাইজুস, এদের নাম নিশ্চয়ই শুনেছেন। এরা পড়াশোনার আ আ মানে একটা আলাদা মাত্রা নিয়ে এসছে। বিভিন্নভাবে এরা অ্যাডভান্স লেভেলে কিন্তু পড়াশোনা করায়। তো এখানেও কি হচ্ছে? এখানেও অকাডেমি বলে একটা আ এই ধরনের ধরুন অ্যাপ বলতে পারেন বা সিস্টেম লঞ্চ করা হচ্ছে, যেখান থেকে অ্যাডভান্স লেভেলে আপনি পড়াশোনা করতে পারবেন। যেমন আপনি চাইলে আমেরিকা, ব্রিটেন সবার ক্ষেত্রে যাওয়া সম্ভব না। ইংল্যান্ড সবার ক্ষেত্রে যাওয়া সম্ভব না। আ উম উম সেখানে কি হচ্ছে? সেখানে গিয়ে থাকতে, পড়তে অনেক টাকা খরচা হতে পারে। সাধারণ সামর্থ্য হয় না। কিন্তু অনলাইনে যখন সিস্টেম গুলো এভেইলেবল হয়ে যাবে, তখন আপনি বাড়িতে বসেও একটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করতে পারেন। একটা ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করতে পারেন। চাইলে প্রয়োজনে আপনি কিন্তু ওটার সার্টিফিকেটও পেতে পারেন। ঠিক আছে? যেগুলো সেইভাবে সুযোগ সুবিধা থাকবে সেটা পেতে পারেন। আচ্ছা, এখানে আমরা যে ফরম্যাটে পড়াশোনা করি, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেখানে কি হয়? সেখানে আমরা যেই সাবজেক্ট গুলো যেই কলেজে আছে বা যেই ইউনিভার্সিটিতে আছে, আমাকে সেই সাবজেক্ট গুলোই নিতে হয়। কারণ সেটা একটা প্যাকেজের মতো বা সেই সাবজেক্ট গুলোই আমাকে নিতে হবে। তার বাইরে নিতে গেলে হবে না। কারণ ওই কলেজে এটা নেই, সেই কলেজে এটা নেই, সেই ইউনিভার্সিটিতে এটা নেই। আমি কিন্তু এখানে চাইলে এই যে একাডেমির কথা বলা হচ্ছে, আমি যেটা চাইবো স্পেশালাইজেশন আমি সেটাই পড়াশোনা করতে পারবো। তার জন্য আমাকে এই প্যাকেজটা নিতে হবে এরকম কোনো ব্যাপার থাকবে না। এরকম অনেক সুযোগ সুবিধা থাকবে। এখানে ধরুন সারা পৃথিবীর ১৪০০ থেকে ২০০০ ইউনিভার্সিটি হয়তো অলরেডি অ্যাটাচ আছে। যেখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো পড়াশোনা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ম্যাডামকে একটু বলবো, আপনি কি সাবজেক্ট গুলোতে বোরিং হচ্ছেন নাকি অ্যা শুনতে ইচ্ছে যাচ্ছে বা শুনছেন? স্যার আমি শুনছি। শুনছেন তো, বোরিং লাগছে না তো? না, যদি না স্যার, বোরিং কোনো লাগে বোরিং লাগেনি। না, যদি বোরিং লাগে খোলাখুলি বলুন। তাহলে আপনাকে শর্টে আপনি যদি বলেন যে, "না, এটা না খুব স্যার। ডিপ হয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না।" কারণ আপনি যদি নিতে না পারেন, আপনি যদি কোন জায়গায় অসুবিধা ফিল করেন, খোলাখুলি বলুন। তাহলে আপনাকে সেইভাবে সামারাইজ করে বলে দেওয়া হবে। ঠিক আছে? আর যদি বলেন, "না, অসুবিধা নেই, হচ্ছে," তাহলে বলতে পারি। কেন আপনাকে ডিটেইলস বলা হচ্ছে? কারণ আপনার সুবিধার জন্য। আপনি ডিটেইলসটা জানতে পারবেন।
মানে এই যে বলে দেওয়ার পরে যখন আপনাকে কোশ্চেন করা হবে যে আপনি কোন জায়গাটা বুঝতে পারলেন না বা কি কোশ্চেন আছে, ডিটেলসটা বললে আপনার কোশ্চেনটা কম থাকবে। আর যদি হালকা করে বা সামারাইজ করে বলে দেওয়া হয় তখন মনের মধ্যে অনেক কিছু থাকবে, কি করব? এবং আপনি যেগুলো বলতে চাইছেন সেটাও আমি বলব। আপনার মনের মধ্যে কি হচ্ছে সেগুলো বুঝতে পারছি, কিন্তু সাবজেক্ট গুলো একটু জেনে নেওয়া দরকার। কারণ এগুলো বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? তো চলুন আর বেশি দীর্ঘায়িত অবশ্য করব না। জাস্ট যে জায়গাগুলো সেগুলোই বলব। তো এই ধরনের অনেক টুলস আছে, যেই টুলস গুলো বা সার্ভিস গুলো এখানে কিন্তু অনপ্যাসিভ থেকে তৈরি হচ্ছে। যেমন ধরুন আপনার মোবাইলে বা আমাদের মোবাইলে, সবার মোবাইলেই ধরুন ২০ থেকে ২৫ টা অ্যাপ আছে। তো এই অ্যাপগুলো কারা তৈরি করেছে? কোনগুলো Google তৈরি করেছে, কোনটা Microsoft তৈরি করেছে, কোনটা Apple তৈরি করেছে, কোনটা আরো অন্যান্য সংস্থা তারা কিন্তু এই অ্যাপগুলো তৈরি করেছে। আমাদের প্রয়োজনে আমরা যখন ফোন ইউজ করতাম, তখন হয়তো আমরা ২ টো ৩ টে অ্যাপ ইউজ করতাম। যত দিন গেছে বন্ধু-বান্ধব, রিলেটিভ এর কাছ থেকে জেনেছি যেটার যেটা সুবিধা, সেগুলো কিন্তু আমরা চটচট ইনস্টল করে ফেলেছি বা আমরা আপলোড করে ফেলেছি। তারপরে আমরা সেগুলো ইউজ করতে শুরু করেছি এবং ইউজ করার পর আমি বুঝতে পারছি না এটা তো ভালো। এটাতে এই ধরুন ট্রান্সলেট করা যায়, এটাতে এই করা যায়, সেটাতে সেই করা যায়। তখন কিন্তু আমরা সেগুলো ইউজ করা শুরু করে দিয়েছি। তো আজকে অনপ্যাসিভ অ্যাকচুয়াল কি করছে? এই যে ২০-২৫ টা অ্যাপ আপনার মোবাইলে আছে, সেইগুলো একাই তৈরি করছে। মানে একটা অনলি অন ওয়ান, ধরুন অনপ্যাসিভ, যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে যেগুলো কমবেশি আমরা ইউজ করি, সেই টুলস গুলো কিন্তু উনি একাই তৈরি করছেন এবং অ্যাডভান্স লেভেলের তৈরি করছেন। তাহলে যদি আপনার অ্যাডভান্স লেভেলের বা কোনটা সুযোগ সুবিধা বেশি থাকে, তখন আমরা সেটাকেই ইউজ করি। এটাই হচ্ছে নিয়ম এবং আমরা সেভাবেই কিন্তু সব ইউজ করে আসছি। আর যখনই বন্ধু-বান্ধব, রিলেটিভ কাছে আমরা জেনেছি এটা এই সুবিধা পাওয়া যায়, সেটা সেই সুবিধা পাওয়া যায়, তখন কিন্তু আমরা ইনস্টল করেছি বা সেটা ইউজ করে আমরা উপকার পেয়েছি, তাই আমরা ইউজ করছি। এইটা হচ্ছে অনপ্যাসিভ, এই সমস্ত মোবাইল অ্যাপগুলো মানে তৈরি করছে। তাছাড়াও আমরা জানি ব্যাংকে একটা সফটওয়্যার ইউজ হয় যেখানে টাকা জমা, টাকা তোলার হিসাবপত্র আমরা আগে বড় মোটা খাতায় করতাম। সেগুলো কি হয়? সেগুলো আমরা এখন আ তারা কম্পিউটারের মাধ্যমে করে বা একটা সফটওয়্যারের মাধ্যমে করে। বড় কর্পোরেট সেক্টর, সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, তারা কলেজ, ইউনিভার্সিটি, তাদেরও কিছু সফটওয়্যার ইউজ হয় এবং সর্বোপরি সবার ওয়েবসাইট একটা ইউজ হয়। যেকোনো জায়গায় যা কিছু আমরা, কলেজ হলে, ইউনিভার্সিটি হলে, তাদের একটা ওয়েবসাইট আছে। তারা কি প্রকাশ করছে, তাদের কখন রিকোয়ারমেন্ট বাড়াচ্ছে বা তাদের কোন পরীক্ষা কখন হচ্ছে, সবকিছু আমরা ওয়েবসাইট থেকে পেতে পারি বা পাচ্ছি। এটা কিন্তু আগের দিনে সম্ভব ছিল না। আগে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে ওই খবরাখবর নিতে হতো বা নোটিশ বোর্ডে যেটা চিপকানো থাকতো সেটা আমাদেরকে দেখতে হতো। তো এখানেও অনপ্যাসিভ এই ধরনের সফটওয়্যার গুলো আ যেগুলো ইউজ হয় কর্পোরেট লেভেলে, ব্যাংকিং সেক্টরে বা বিভিন্ন সেক্টরে, সেগুলো কিন্তু মানে তৈরি করছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ওয়ার্লড ব্যাপী এগুলো আমরা ইউজ করতে পারব। এই কোম্পানি অনপ্যাসিভ, যেটা ২০১৭-১৮ থেকে এই ভাবনাগুলো শুরু করেছিল বা এই টুলস গুলো তৈরি করতে শুরু করছিল। আজকের ডেটে এসে দাঁড়িয়ে এই ৬ বছরের মাথায় সেই টুলস গুলো প্রায় অনেকগুলো টুলসেই, যদি ধরি ৩ টে থেকে ৫ টা বা ৬ টা টুলস অলরেডি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরি এবং এইবারে মার্কেটে কিন্তু এগুলো এভেইলেবল হয়ে যাবে। কারণ আমরা যেভাবে ইউজ করছি, আমরা ধরুন ওখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করছি বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করছি। তো এখানেও কিন্তু প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আমরা কিন্তু এই টুলস গুলো পাবো এবং আগামী দিনে হয়তো অনপ্যাসিভ এর একটা আলাদা, যেমনভাবে আপনি প্লে স্টোর দেখছেন, এটা হচ্ছে Google এর বা Microsoft এর বা Apple এর একটা আলাদা অ্যাপ স্টোর আছে। সেইভাবে অনপ্যাসিভ এরও একটা ইকোসিস্টেম বা সেই একটা স্বতন্ত্র কিছু হয়তো উনি তৈরি করতে যাচ্ছেন। তো আপাতত আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরেও কিন্তু অ্যাপগুলো পাবেন। কিন্তু দেখে শুনে আপনাকে লোড করতে হবে। কেন কি অনেক জিনিসেরই ফেক আছে বা আমরা যদি না জেনে লোড করি সেটা হয়তো আপনার ক্ষতিগ্রস্ত হবে। তো সেটা সাইট থেকেই লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে ওগুলো ডাউনলোড করা যায় এবং এখানে রেজিস্ট্রেশন করা যায়। যেমনভাবে আপনি Gmail টা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারেন, এখানেও কিন্তু ফ্রিতে রেজিস্ট্রেশনটা করা যায়। তারপর ওখানে আপনি ইউজ করতে পারেন এবং ইউজ করে আপনি বুঝতে পারবেন ওগুলোর থেকে এগুলোর তফাৎ কি আছে। এই টুলস গুলো আমরা ইউজ করলে আমাদের কি হবে? আমরা কেন ইউজ করব? আমরা তো অলরেডি WhatsApp, Google, Facebook ইউজ করছি। তাহলে আমরা এটা কেন অনপ্যাসিভ এরটা ইউজ করতে যাব?
অনপ্যাসিভ একটা এর জন্যই ইউজ করবেন কারণ অনপ্যাসিভ যে টুলস গুলো আপনাকে দেবে অনেকে অ্যাডভান্স লেভেলের যেই ফিচার্স গুলো বললাম এতক্ষণ যে বক করার মানেটা বুঝতে পারলেন, যে ডিটেইলসটা না বললে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এগুলো ইউজ করব। যে মার্কেটে এই মুহূর্তে যত টুলস আছে যা তারা সুযোগ সার্ভিস সুবিধা দিচ্ছে তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলে আপনি সুযোগ সুবিধা পাবেন এবং তার সঙ্গে আপনার একটা ইনকাম বা লাইফ ক্যারিয়ারেরও কিন্তু এখানে সুযোগ থাকবে। সেজন্যই আমরা ইউজ করব। এবং যখন বেটার হবে তখন আমাকে বলার প্রয়োজন হবে না। যেগুলো বেটার হয় সেগুলো আমরা অবশ্যই ইউজ করি। যেমনভাবে টিউশনের মাস্টার, কলেজের মাস্টার যেখানে যে মাস্টারটা বেটার পড়াচ্ছে, আমরা কিন্তু যারা পড়াশোনার লেভেলে আছি তারা কিন্তু খোঁজ পেয়ে যাবো যে ওই মাস্টারমশাই মেদিনীপুরে ভালো পড়ায়, ওই মাস্টারমশাই ঝাড়গ্রামে ভালো মাস্টারমশাই। প্রতিটা ক্ষেত্রে আমরা জেনে যাই তখন আমরা সেখানে ভিড় করি। পয়সা ফিস বেশি হলেও আমরা সেখানে ভিড় করি। তাহলে এই টুলস গুলোও কিন্তু এইভাবে অনেকগুলো ফ্রি ভার্সন আছে, অনেকগুলো পেইড ভার্সন আছে। সেগুলো আমরা প্রয়োজন মতো এখান থেকে নিতে পারবো। এবারে এই যে ১ম দিকে বলছিলাম যে আমরা এতদিন Facebook, Google, WhatsApp এ এত সময় ব্যয় করেছি। হয়তো কিছু শিখেছি, এন্টারটেইনমেন্ট পেয়েছি কিন্তু আমাদের ইনকামের কোনো সোর্স তৈরি হয়নি। তাহলে আমার যদি এখান থেকে ফ্রিতে ইউজ করার সঙ্গে বা এই এন্টারটেইনমেন্ট নেওয়ার সঙ্গে যদি একটা ইনকামের রাস্তা তৈরি হয়, তাহলে কেন আমরা সেটা করব না? এটাও একটা কারণ হতে পারে। তো এইজন্য আমরা টুলস গুলো ইউজ করব। এবং এই টুলস গুলো যখন আমরা ইউজ করব, তখন আমাকে বলার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু আ এই টুলস গুলোর উপকারিতাটা বুঝতে পারবো। এবং এখানে ৩ টে পার্ট আছে। এই যে আমরা এখানে অন প্যাসিভ এ ধরুন আসলাম বা আসার পর আমরা দেখলাম এই ব্যাপারগুলো আছে। এটা ভালো তো বা এইরকম ব্যাপার। তো সেখানে আমাদের ৩ টে পার্ট আছে। কি পার্ট? ধরুন এখানে আমরা যারা মিটিং এ আছি অনেকেই কিন্তু এখানে ২ বছর, ৩ বছর, ৪ বছর ধরে এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি। কেন যুক্ত আছি? কারণ আমরা একটা সুযোগ পেয়েছিলাম যখন কোম্পানিটা ফরমেশন হয়, যখন এই ভাবনা চিন্তাটা তৈরি হয়, তখন উনি কিছু মানুষকে সুযোগ দিয়েছিলেন যে, "আমি এরকম একটা আইডিয়া নিয়ে আসছি। এইরকম আগামী দিনে আমরা কিন্তু সারা পৃথিবীটা কাঁপাতে পারবো। ইন্টারনেট জগতে একটা রাজ করতে পারবো বা আমাদের একটা নিজস্ব জায়গা তৈরি হবে বা আমাদের একটা ব্র্যান্ড তৈরি হবে।" যেমনভাবে আজকে আমরা এক কথায় Google, Facebook, WhatsApp কে জানি। আবার একটা কথা এখানে বলে দিই যে আজকে ধরুন টাটা, বিড়লা, গোয়েঙ্কা আমাদের ইন্ডিয়ান যে কোম্পানি গুলো এগুলো আমরা নাম জানি। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি এগুলো আমরা নাম জানি। তো এরা যে ব্যবসা তৈরি করেছে বা এরা একটা নাম করেছে, এটা করতে কিন্তু ওদের প্রায় ১০০ বছর ১৫০ বছর সময় লেগে গেছে। তারপরে এরা ট্র্যাডিশনাল ব্যবসা থেকে একটা নাম তৈরি করেছে। কিন্তু আজকে দেখুন Google, Facebook, WhatsApp এরা ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিশ্বের সবথেকে বড় কোম্পানি হয়ে গেছে। ঠিক না ভুল ম্যাডাম? একটু যদি রিপ্লাই দেন তো খুবই ভালো হয়। যেই কথাটা বলছি, হ্যাঁ স্যার। ওই অবশ্যই টাটা বিড়লার থেকে এরা অনেক কম সময়ে অনেক নাম তৈরি করে ফেলেছে। এদের প্রচুর সাবস্ক্রাইবার, ঠিক না? তো প্রচুর লোক এদের সার্ভিস হ্যাঁ ইউজ স্যার। করছে এবং দেখুন আজকে যদি আপনি একটা টাটার লবণ কেনেন বা টাটার কোদাল কেনেন বা টাটার কোনো একটা দ্রব্য কেনেন, তো টাটার কোম্পানির ঘরে পয়সা যায়। ঠিক? কিন্তু আজকে যে আমরা Facebook, Google, WhatsApp ইউজ করছি, আমরা কিন্তু এই ৫ বছর ১০ বছর ফ্রিতে ইউজ করছি। আমরা কিন্তু কেউ ১ পয়সা কোম্পানিকে পেমেন্ট করিনি। যারা বিজনেস লেভেলে আছে তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমরা যারা কাস্টমার লেভেলে আছি তারা কিন্তু বিনে পয়সায় ইউজ করছি। আমিও পয়সা দিইনি, আপনিও দেননি। আমেরিকার লোক, জাপানের লোক তারাও কিন্তু কোনো ১ পয়সা ৫ বছর ধরে দেয়নি। তবে এরা যদি পয়সা দেয়নি তাহলে ওদের কোটি টাকা ইনকাম হচ্ছে কি করে? আমরা তো কোনো পয়সা দিচ্ছি না। টাটা, বিড়লা, গোইঙ্কা এদের যে প্রোডাক্ট আমরা কিনছি, আমরা পয়সা দিয়ে কিনছি, সেই পয়সাগুলো কেউ না কেউ কিনে এনে দিয়েছে। তার মানে কোম্পানির ঘরে পয়সা দিচ্ছে। কিন্তু Google, Facebook এর, WhatsApp এর ঘরে কিন্তু পয়সা যাচ্ছে না বা আমরা কেউ পাঠাইনি। তাহলে এরা এত কোটি টাকা ইনকাম করছে কি করে? এরা বিশ্বের সবথেকে বড় ধনী ব্যক্তি হচ্ছে কি করে? বা বড় কোম্পানির রেভিনিউ আর্ন করছে কি করে? কারণটা কি? আমরা যে সময়টা এখানে দিচ্ছি ইন্টারনেটের উপর, প্রত্যেকেরই সময়ের একটা মূল্য আছে। সেই সময়টা কিন্তু ইন্টারনেটের উপর টাকা বা ইনকাম জেনারেট করছে। যেই কথাটা আগে বলেছিলাম। এবং এই ইনকামটা সেটা পুরোটা কোম্পানির ঘরে যাচ্ছে। যে ইনকামটা কিন্তু কিছু পার্সেন্ট আমাদের ঘরে আসার কথা ছিল। যে কথাটা আগে বলছিলাম যে আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি। আমরা যদি কাল থেকে ইউজ করা বন্ধ করে দিই, তাহলে আমাদের ওই লোকগুলোর বা ওই কোম্পানিগুলোর কোনো ইনকাম হবে না। তার মানে ইনকামটা কারা করে দিচ্ছে? আমরা। তাহলে আমাদের কিছু পাওনা হয়, সেই পাওনাটা কিন্তু এরা আমাদেরকে দেয়নি। তা আজকে অন প্যাসিভ সেই জায়গাটায় আসছে
যে আপনি যতক্ষণ পরিশ্রম করবেন, আপনি যতক্ষণ ইন্টারনেটের উপর পড়ে থাকবেন, আপনার যে সময়ের মূল্য, সেই সময়ের মূল্যটা আপনি পাবেন। মানে আপনি এখানে একটা আর্নের সুযোগ পাবেন বা একটা লাইফ ক্যারিয়ার এর সুযোগ পাবেন। ঠিক? তাহলে এইজন্যও আমরা কিন্তু এই সিস্টেমে আসতে পারি বা এই সু এ এই এগুলা ইউজ করতে পারি। আর আজকে যদি ইউজ নাও করি, আগামী দিনে আমাদের ইউজ করতে হবে। কারণ আমরা প্রিভিয়াস দিকটা দেখলে নিজেই বুঝতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার কাছে স্মার্টফোন নেই, তার মানে সে ব্যাকডেটেড। সে আপডেটেড না। সে বর্তমান সমাজের সঙ্গে, ডিজিটাল সমাজের সঙ্গে সে চলতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলেও সে কিন্তু সেই পর্যায়ে পড়ে না। আজকের ডেটে দাঁড়িয়ে কেউ যদি বলে যে আমার আ উম বড় ফোন আছে, স্মার্টফোন আছে কিন্তু আমার নেটওয়ার্কটা ৫ দিন ধরে ভরা নাই। তাহলে তাকে কিন্তু ব্যাকডেটেড বলে ধরা হবে এবং সে বাস্তব জীবনের সঙ্গে তাল মেলাতে পারবে না। কারণ আজকে যদি অনলাইন কোন চাকরির অ্যাপ্লিকেশন বেরোয় আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে। আজকে অনেকেই আছে আমরা জেরক্স সেন্টারে বা অনলাইন সেন্টারে গিয়ে আগে দেখবেন পুরো লাইন দিয়ে বসতাম, যেটাকে সাইবার ক্যাফে বলা হয়। সেখানে আমরা অনেক সময় জিমেইল বানাতাম, আমরা মেইল পাঠাতাম, আমরা প্রিন্ট আউট নিতাম বা করতাম। এখন কিন্তু কেউ আর যায় না। এখন আমরা ট্রেনের টিকিটটা কিন্তু আর স্টেশনে দাঁড়িয়ে লাইন দিয়ে নিই না। কারণ আমাদের অনেকগুলো অ্যাপ আছে আমরা জানি। যে অ্যাপগুলো থেকে আমরা আনরিজার্ভ টিকিট, রিজার্ভ টিকিট সবকিছুই কিন্তু কাটতে পারি। ঠিক কি না? তো এখন মানুষ অনেক উন্নত হয়েছে সেই সাবজেক্ট গুলো ইউজ করছে। এ আমি যদি ওইগুলো থেকে বিরত থাকি তাহলে আমাকে কিন্তু সেই জায়গার মধ্যে ধরা হবে না বা আমি আপডেটেড থাকব না। তাহলে এজন্যও মানুষ কিন্তু এগুলো ইউজ করবে। আসলেই ইউজ করবে। তার বেনিফিট যখন বুঝতে পারবে ইউজ করবে। এবারে বলতে পারবেন ঠিক আছে আমি তো এগুলো ধরুন ইউজ করব বা এখানে আমি আসবো। তো আমার কি বেনিফিট হবে? আমি যে আসবো, আমি এখানে সময় দেব, আমার কি বেনিফিট হবে? ১ম কোয়েশ্চেন আসবে আমি কেন আসবো? আসবোই না। কারণ আমি তো অলরেডি এগুলো ইউজ করছি। কেন ইউজ করছি? যেমন ধরুন আজকের ডেটে দাঁড়িয়ে আজকে টেলিগ্রামটা হয়তো আপনি আজকেই লোড করলেন, আগে হয়তো ইউজ করেছেন কিনা জানি না। তাহলে আপনি ২-৪ দিন ইউজ করুন দেখুন টেলিগ্রাম যখন আপনি আপলোড করলেন বা এখানে ইউজ করলেন, দেখলেন আপনার প্রচুর বন্ধুর স্যার নাম ইউজ কিন্তু ওখানে করেছি। চলে আসলো। অথচ স্যার, তাদের সঙ্গে শুনতে স্যার, পাচ্ছেন? হ্যাঁ, বলুন। স্যার বলছি যে আগে আমি ইউজ করেছি টেলিগ্রাম। আচ্ছা। তাহলে আপনি নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে WhatsApp আর Telegram এর সঙ্গে ডিফারেন্স কি আছে? ঠিক কি না? নিশ্চয়ই হ্যাঁ স্যার, ডিফারেন্স কিছু পেয়েছেন না পাননি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, ডিফারেন্স পেয়েছি। পেয়েছেন বলেই বা যারা পেয়েছে তারা এটাকে ইউজ করছে। তেমনি ভাবেই এইখানে যে টুলস গুলো থাকবে এখানেও কিছু ডিফারেন্স পাবে। তাহলে ১ম কোয়েশ্চেন ছিল আমি কেন ইউজ করব? কারণ আমি তো অলরেডি ইউজ করছি। তাহলে কেন ইউজ করব সেটা বুঝতে পারলেন। যখন আমার অ্যাডভান্স লেভেলে আসবে এবং আরো আমার এখানে উন্নতির সুযোগ থাকবে, লাইফ ক্যারিয়ার এর সুযোগ থাকবে তাহলে আমি ইউজ করতে পারি ১ নম্বর পয়েন্ট। ২য় নম্বর কথা আমি তো ইউজ করব সবকিছু ঠিক আছে। কিন্তু আমি পয়সা দিতে পারব না। আমি বিনা পয়সায় ইউজ করব। কারণ ওই টুলস গুলো আমি বিনা পয়সায় ইউজ করি। হ্যাঁ, অন প্যাসিভ ও আপনাকে সেই সুযোগটা দিবে যে আপনি চাইলে সারা জীবন ফ্রিতেই ইউজ করতে পারেন। ঠিক আছে? তাহলে ফ্রিতে ইউজ করলেও কি আমার ইনকাম হবে? হ্যাঁ, একটা সময় আপনার এখানে ফ্রিতেও ইনকাম শুরু হতে পারে। যদিও কোম্পানি ওটাকে খোলসাভাবে কিছু আমাদেরকে বলেনি বা জানায়নি। সেহেতু আমরা আপনাকে বলতে পারব না যে এই টুলসটা ইউজ করলে আপনি এত টাকা পাবেন বা ২ ঘন্টা ইউজ করলে আপনার ৳২০০ ইনকাম হবে এরকম কোনো বলা যাবে না। কিন্তু একটা সিচুয়েশন আসবে যেই সিচুয়েশন এ আপনার কিন্তু এখান থেকে আর্ন এর একটা সুযোগ থাকবে। ঠিক আছে? হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। দেখুন আপনাকে কিছুই করতে হবে না। যেমনভাবে স্বাভাবিকভাবে আপনার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনলাইনে পড়ে থাকে বা তাদের কার্যকলাপগুলো সেরে থাকে। সেভাবেই এখানেও সময় দিলেই আপনার সিস্টেম ধরুন চলবে বা আপনি সেই উপকারিতাগুলো পাবেন। তার সঙ্গে, সঙ্গে আপনাকে সুযোগ আ একটা সুযোগ তৈরি হবে। এবারে যে জায়গাটা বলতে এদিকে চলে আসলাম। এখানে ৩ টে ব্যাপার আছে। কি ব্যাপার আছে? যেই কথাটা বলছিলাম যে আমরা অনেকেই ২ বছর, ৩ বছর, ৪ বছর এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি। এখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা যে ৩ বছর যুক্ত আছেন আপনাদের কি কোনো ইনকাম হয়েছে? না, আমাদের কোনো ইনকাম হয়নি। কারণটা কি? কারণ আপনাকে বললাম যে কোম্পানির টুলস গুলো তৈরি হয়েছে, রেডি হয়েছে। এবারে উনি মার্কেটে ছাড়বেন। যখন আমাদের মার্কেটে এগুলো আসবে এবং প্রচুর লোক ইউজ করবে বা কিছু লোক পয়সা দিয়ে ইউজ করবে। যারা কর্পোরেট লেভেলে আছে তারা কিছু পেইড ভার্সন ইউজ করবে বা কিছু ফ্রি ভার্সন ইউজ করবে। তখন ইনকামের কথাটা বা গল্পটা আসছে। তাহলে আমরা একটা সুযোগ পেয়েছিলাম বা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল কোম্পানির জন্মলগ্ন থেকে থাকার। যেমন যদি আমি ধরি একটা কলেজ, ইউনিভার্সিটি বা একটা ধরুন বহুতল ফ্ল্যাট যেটাকে বলা হয়। আ সেগুলো যখন তৈরি হয় তখন কি সেইভাবে কোনো ইনকাম হয়? না। যখন ওগুলো রেডি হয়ে যায় তখন ওগুলো মানুষ
কেনে বা বুকিং করে রাখে, কিছু অ্যাডভান্স হয়তো দেয়। আর সেখানে কোর্স, ধরুন কোনো স্কুল কলেজ যখন যাচ্ছেন তখন আপনি একটা টিউশন ফিস জমা করছেন। তারপরে সেই কলেজ, ইউনিভার্সিটি বা হসপিটালের কথা যদি বলেন সেগুলো, বা নার্সিং হোমের কথা বলেন, তখন তাদের ইনকামটা শুরু হয়। তাহলে এখানেও ইনকামটা এখনো শুরু হয়নি, কারণ আমরা বাণিজ্যিকভাবে সেইভাবে মার্কেটে এখনো আসিনি। তবে জাস্ট আসতে চলেছি। খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে আসছি এবং সেখান থেকে আমাদের ইনকাম চালু হবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এখানে আপনি ৩ টে ভাবেই আসতে পারেন। এখানে ৩ টে সুযোগ আছে। কি আছে? আপনি যদি চান, আপনি সারা জীবন যে টুলস গুলো ইউজ করছেন ফ্রিতে, যেমনভাবে ইউজ করছেন, এখানেও সারা জীবন আপনি ফ্রিতে কাস্টমার হিসেবে আপনি থাকতে পারেন বা আসতে পারেন বা রেজিস্টার করতে পারেন এবং সারা জীবন আপনি সেই টুলস এর সুযোগগুলো নিতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন ইনকামের সোর্স বা সুযোগ আসবে সেটা আপনি নিতে পারবেন। আরেকটা আছে, আপনি যদি বিজনেস মানসিকতার হন, আপনি যদি বিজনেস করতে চান, তাহলে এই যে টুলস গুলোর কথা বলা হচ্ছে, এই টুলস গুলো আপনি কিন্তু সারা পৃথিবীতে ২০০ টার উপরে কান্ট্রিতে আপনি কিন্তু অনলাইন কেনাবেচা করতে পারেন। তার জন্য কোনো আপনার দোকান দরকার হবে না। আপনাকে কোনো দোকান ভাড়া নিতে হবে না, ইলেকট্রিক চালাতে হবে না বা দোকানে আপনাকে ৮ ঘন্টা বসতে হবে না। ঠিক? আপনি খালি বিজনেসটা প্রমোট করবেন। আপনার ব্যাগে কোনো প্রোডাক্ট থাকবে না যে বাড়ি, বাড়ি গিয়ে আপনাকে প্রোডাক্ট বেচতে হবে। এগুলো সবই সফটওয়্যারের উপর আছে। আপনার লিঙ্ক, যেমন একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন আমরা এখন অনলাইন কেনাবেচায় অনেক অভ্যস্ত। Flipkart, Amazon এগুলোতে আমরা কেনাবেচায় অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা A to Z, নুন থেকে শুরু করে গুড নাইট থেকে শুরু করে সবকিছুই, এবং কি আজকে ফাস্ট ফুড যে খাবারগুলো আছে আজকে সেগুলোও আমরা অনলাইনে অর্ডার করে থাকি। ঠিক? তো এখানে কি হবে? এখানে অনলাইনে যখন আমরা কিছু কেনাকাটা করছি আমরা কি করি? আমরা Flipkart এর সাইডে ঢুকি। ঢুকে Flipkart এ আমরা বুকিং করি বা পেমেন্ট করি, সেখান থেকে মালপত্র কিনি। Amazon এ ঢুকি, সেখান থেকে করি। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে Amazon, Flipkart এই কোম্পানিগুলো কিছু লোককে বিজনেসের সঙ্গে যুক্ত করেছে। মানে ওরা কিছু লোককে সুযোগ দিয়েছে যে আপনি যদি চান Flipkart এর সঙ্গে বিজনেস করতে পারেন বা Amazon এর সঙ্গে বিজনেস করতে পারেন বা YouTube এর সঙ্গে বিজনেস করতে পারেন বা Facebook এর সঙ্গে আপনি বিজনেস করতে পারেন। সেখানে একটা বিজনেস ডিল হয়। ঠিক আছে? সেই বিজনেস ডিলের সঙ্গে কিছু টার্ম কন্ডিশন থাকে। সেখানে আপনাকে সাইন করতে হয় এগ্রিমেন্টে এবং আপনাকে একটা সুযোগ দেওয়া হয়। আপনি YouTube এ এই করলে আপনার ইনকাম শুরু হবে। আপনি Facebook এ এই করলে আপনার ইনকাম শুরু হবে। আপনি Flipkart, Amazon এ আপনি যদি একটা কাস্টমার হন বা অ্যা কাস্টমার এখানে বলব না। এখানে কি বলব? যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে। যেমন ধরুন একটা কথা বললে নিশ্চয়ই বুঝতে পারবেন যে Flipkart, Amazon এদের কি কোনো নিজস্ব প্রোডাক্ট আছে? ম্যাডাম যদি একটু বলেন। যদি বিরক্তি হন তাহলে একটু বলবেন যে বিরক্তি হচ্ছি বা শুনতে খারাপ লাগছে। না সে না সে আচ্ছা। তো Flipkart, Amazon এদের কি কোনো নিজস্ব প্রোডাক্ট আছে? না সে না। এরা খালি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। যেই প্ল্যাটফর্মে যারা ব্যবসায়ী লোক, যাদের কাছে কাপড় আছে, যাদের কাছে গহনা আছে, যাদের কাছে আম ঘরের সামগ্রী আছে, তারা এরকম ব্যবসায়ী যারা লোক তারা এদের সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছে। এরা রেজিস্ট্রেশন করেছে, এদের সঙ্গে কোলাবোরেশন করেছে। তারা অ্যাফিলিয়েট হিসেবে এদের সঙ্গে কাজ করছে। তাদের লিঙ্ক আছে। ওই যখন আপনি লিঙ্কে ক্লিক করছেন, যখন অর্ডারটা যাচ্ছে, তখন ওই কোম্পানিগুলো যাদের এই মালগুলো আছে তাদের কাছে অর্ডারটা চলে যাচ্ছে। Flipkart, Amazon এর কাছে যেমন যাচ্ছে ইনফরমেশনটা, ওই কোম্পানিগুলোর কাছে যাচ্ছে। তখন কি করছে? ওই কোম্পানিগুলো, কাপড় দোকানি বলুন বা ঘর সাজানো দোকান বলুন, যাই বলুন, তারা ওই মালটাকে প্যাক করছে। প্যাক করছে, কার প্যাকে করছে? Flipkart এর প্যাকে, Amazon এর প্যাকে। কারণটা কি? যাদের সঙ্গে বিজনেস ডিল হয়েছে, ওই প্যাকেট গুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ওই প্যাকেট গুলো তাদের কাছে থাকে। তারা Flipkart, Amazon এর প্যাকেটের মধ্যে ওই দোকানির যে মালগুলো সেগুলো ভরে দেয়। ভরে দিয়ে Flipkart কে পাঠিয়ে দেয়। ঠিক আছে? বা Flipkart এর লোক এসে ওর বাড়ি থেকে নিয়ে যায়। নিয়ে গেল, কি হলো? তাহলে Flipkart কি করলো? লজিস্টিক এর কাজটা করলো। মানে ওইটা আদান-প্রদানের কাজটা, লজিস্টিক এর কাজটা কিন্তু Flipkart, Amazon করে দিল। ওর নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। সেখান থেকে কি হলো? Flipkart একটা পয়সা পেয়ে গেল। আর যেই দোকানিটা বিক্রি করলো সে কি করতো? সে যদি কলকাতার দোকানি হয়, সে কলকাতার লোক যেখানে এসে লোক কিনবে বা ওখানের লোকই কিন্তু কেনাবেচা করতো। নিশ্চয়ই দিল্লির লোক আর মুম্বাইয়ের লোক নিশ্চয়ই কলকাতার থেকে মালটা কিনে নিয়ে যাবে না। কেউ বেড়াতে আসলে নিয়ে গেল সেটা আলাদা ব্যাপার। মানে স্বাভাবিক নেয় না। বা মেদিনীপুরের লোক মুম্বাইয়ে নিশ্চয়ই জিনিসটা কিনতে যায় না। কিন্তু দেখুন আজকে মুম্বাইয়ের যে দোকানিটা সে কিন্তু মেদিনীপুরেও মাল বেচছে, ঝাড়গ্রামেও মাল বেচছে। সারা মানে ইন্ডিয়া তো বেচছেই, আবার ওয়ার্ল্ড এর
অনেক অনেক জায়গাও বেচছে। মানে আমরা যদি চাই, চীনা যে কোম্পানি আলিবাবার নাম আমরা শুনেছি, alibaba.com, চীনের থেকেও আপনি কিন্তু একটা বই কিনতে পারেন বা আপনি একটা সাইকেল কিনতে পারেন, যা কিছু কিনতে পারেন। চীন থেকে আপনার আসতে হয়তো একটু সময়টা লাগবে, কিন্তু আপনি সেই মালটা কিনে নিতে পারেন। তাহলে একটা বিশাল মার্কেট কিন্তু তার তৈরি হয়েছে সারা পৃথিবীতে। ঠিক? তাহলে এখানেও আপনার কাছে সুযোগ থাকবে। এই যে টুলস গুলোর কথা বলছি অ্যাডভান্স লেভেলের, আপনি যদি চান সারা পৃথিবীতে আপনি এই টুলস গুলো অনলাইনে বেচতে পারবেন। এবং তার জন্যে আপনি অ্যাফিলিয়েট হিসেবে কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনাকে একটা অ্যাফিলিয়েট লিংক দেওয়া হবে। যেমন আমরা Facebook, Google, WhatsApp বিভিন্ন জায়গায় একটা লিঙ্ক পাই। যেমন ধরুন একটা ভালো জামা, একটা ভালো প্যান্টের ছবি আমরা দেখতে পাই। এবং ওই ছবিটাই আমরা যখনই আমাদের নজরে পড়ে যে জামাটা ভালো বা প্যান্টটা ভালো বা শাড়িটা ভালো, তো আমরা ওটাকে ক্লিক করি। যখনই দেখবেন ক্লিক করবেন, ও সরাসরি Flipkart এ গিয়ে ঢুকবে বা সরাসরি Amazon এ গিয়ে ঢুকবে। ঠিক আছে? তো সেখানে আপনি লক্ষ, লক্ষ জিনিস দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি কেনাকাটা করেন বা আমরা করি। এবং এই যে লিঙ্ক থেকে ক্লিক করলেন তার জন্য ওই লোকটা একটা অ্যাফিলিয়েট কমিশন পায় যেটা কি হচ্ছে Flipkart ওনাকে দিচ্ছে। সেটা অ্যাফিলিয়েট কমিশন। সেটা 5%, 2%, 3%, 10% বিভিন্ন পার্সেন্টেজ এ হতে পারে। তো তখন কিন্তু এই যে লিঙ্ক থেকে আপনার লিঙ্ক থেকে যেহেতু কেনাকাটা হলো তাহলে আপনি একটা কমিশন পেলেন। সেটাকে অ্যাফিলিয়েট লিঙ্ক বলা হচ্ছে। তাহলে এখানেও আপনার কাছে একটা সুযোগ থাকবে। আপনি বাড়িতে বসেই রোদ, ঝড়, বৃষ্টি বাইরে বেরোনোর দরকার নাই। আপনার পড়াশোনা ছাড়ার দরকার নাই। আপনার চাকরি ছাড়ার দরকার নেই। আপনি যে ট্র্যাডিশনাল ব্যবসা করছেন সেটাও আপনার বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই। আপনি যা কাজ করছেন সারাদিনে করছেন। কিন্তু তার সঙ্গে যখন আমরা Facebook, Google, WhatsApp এ সবসময় কানেক্ট আছি, একে সেকে ছবি পাঠাচ্ছি, গুড মর্নিং পাঠাচ্ছি, হাই হ্যালো পাঠাচ্ছি, ভিডিও, অডিও পাঠাচ্ছি, রিলস বানাচ্ছি। জাস্ট এইভাবেই আমরা আমাদের যে লিঙ্কটা থাকবে অ্যাফিলিয়েট লিঙ্কটা বা আগামী দিনে যদি আমাদের ওয়েবসাইট তৈরি হয় বা আপনি যদি ওয়েবসাইট বানাতে চান বা আপনার যদি একটা ডোমেইন থাকে, সেই ডোমেইনটা বা আপনার নিজস্ব নামের যে ওয়েবসাইট সেটা আপনি সারা পৃথিবীতে কিন্তু শেয়ার করতে পারেন। সেখান থেকে ওইখান থেকে দেখে মানুষ কিন্তু কেনাকাটা করতে পারে। মানে আপনার যে ওয়েবসাইটটা থাকবে বা আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে সেখানে যখন ঢুকবে মানুষ, তখন কিন্তু অনপ্যাসিভ এর সমস্ত যে টুলস গুলো আছে, এগুলো কিন্তু মানুষ ওখান থেকে পারচেজ করতে পারবে। বা আপনি সেল করতে পারবেন। ঠিক আছে? বা সেভাবে যদি বলা হয় আপনার সারা পৃথিবীতে আপনি একটা কাস্টমার বেস তৈরি করতে পারবেন। আজকে যদি Flipkart, Amazon বলুন বা আম কি বলবো টাটা, বিড়লা, গোয়েঙ্কা বলুন, তাদের ইনকামটা কি করে হচ্ছে? তাদের প্রচুর, প্রচুর কাস্টমার বেস আছে। এত লক্ষ, লক্ষ লোক তাদের কাস্টমার। তাদের সার্ভিস যেমন ধরুন আজকে জিও, এয়ারটেল, ভোদাফোন এদের এত ইনকাম হচ্ছে কেন? কারণ এদের প্রচুর সাবস্ক্রাইবার আছে। তারা প্রতি মাসে রিচার্জ করার জন্য কাউকে বলতে হয় না। রিচার্জটা সে হলো নিজের থেকে করে। ইলেকট্রিসিটি তার এত কনজিউমার আছে। ইলেকট্রিক পেমেন্ট এর কথা বলতে হয় না গভর্নমেন্টকে। না দিলে ৩ মাস পরে আপনার লাইন কেটে দিয়ে চলে যাবে। ঠিক? আজকে গ্যাস যে আপনি নিচ্ছেন, তো গ্যাসের কনজিউমার এত আছে। ভারত গ্যাস আছে, এইচপি গ্যাস আছে, বিভিন্ন কোম্পানি আছে। তাদের একটা কাস্টমার লেভেল তারা তৈরি করে ফেলেছে। এবং তাদেরকে পয়সার জন্য হাহাকার করতে হয় না বা তাদেরকে কাস্টমারকে বারবার বলতে হয় না, "ভাই তুমি কেন গ্যাসটা নিচ্ছ না? তুমি কেন ইলেকট্রিসিটিটা ২ মাস চালাওনি?" এটা কি হয়? আমরা ১ মাস ইলেকট্রিক চালাবো, ৩ মাস ইলেকট্রিক বন্ধ রাখবো। আমরা গ্যাস ১ মাস রান্না করব, ৩ মাস বন্ধ রাখবো? হয় না। আমরা রিচার্জ করব ১ মাস, ৩ মাস আবার করব না, পরে ৩ মাস পরে করব। হয় না। কারণ এগুলো এমন সার্ভিস আজকে কেবল লাইন থেকে, ডিটিএইচ লাইন থেকে সবকিছুই। যে সার্ভিস গুলো আমরা একবার নিয়েছি সেগুলো আমরা রেনুয়াল বেসে কিন্তু আমরা করে যাচ্ছি। করতে হচ্ছে। তার জন্য কোন কোম্পানিকে আমাদেরকে রিমাইন্ডার বারবার দিতে হয় না। কিছু, কিছু ক্ষেত্রে মানুষ রিমাইন্ডার দেয়। সেটা কোম্পানির বিজনেস পলিসি। কারণ কাস্টমারটা যাতে এদিক ওদিক না হয়ে যায়। তারা চায় তাদের কাস্টমার তাদেরই থাকুক। সেখানে তাদের একটা সুবিধা হবে, একটা রেভিনিউ জেনারেট হবে। তাহলে এখানেও যে টুলস গুলো থাকবে এটা কিন্তু মানুষের প্রয়োজনে লাগবে এবং এইভাবে রেনুয়াল ভাবে ইউজ হবে। আজকে ব্যাংকের সফটওয়্যারটা ইউজ করছে। ব্যাংক কি কোন ক্ষেত্রে প্রয়োজন হলে তারা কোম্পানি চেঞ্জ করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সফটওয়্যারটা চালাচ্ছে বছরের পর বছর, সেই সফটওয়্যারটা যদি ভালো সার্ভিস দেয় বা সবকিছু যদি ঠিক থাকে তাহলে তাকেই কিন্তু তারা ইউজ করছে। এমন নয় ১ বছর আমি সফটওয়্যার ইউজ করলাম, ১ বছর আমি ম্যানুয়াল খাতায় হিসাব রাখবো। এটা হয় না। তো এখানেও যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আপনি যদি চান, আপনি কিন্তু এখানে এজ এ বিজনেস ওমেন বা বিজনেস লেডি হিসেবে আপনি এখানে যুক্ত হতে পারেন এবং তার জন্যও কিন্তু আপনার কোনো পয়সা এখানে পে করতে হবে না। যে আমি বিজনেসে আসবো আমাকে পয়সা পে করতে হবে এখানে না। আপনি বিনে পয়সায় এখানে কিন্তু ওই টার্ম কন্ডিশন যেটা থাকবে, টার্ম কন্ডিশন বলতে এটা নয়, কোম্পানির কিছু রুলস রেগুলেশন থাকে সেটাই। এবং নয় যে আপনাকে কিছু মিস করলে আপনাকে থানায় ঢুকিয়ে দেবে এইরকম কোনো নয়। যেগুলো থাকবে সেগুলো আপনি টার্ম কন্ডিশন পড়ে নেবেন।
করে নিয়ে আপনি চাইলে এগ্রিমেন্ট করতে পারেন বা কোম্পানির সঙ্গে সাইন করে আপনাকে একটা বিজনেস ওমেন বা বিজনেস লেডি হিসেবে কোম্পানি আপনাকে একটা সুযোগ দেবে সারা পৃথিবীতে বিজনেস করার। যেমনভাবে Flipkart, Amazon যেগুলো বললাম YouTube, Facebook এদের সঙ্গে প্রচুর মানুষ বিজনেসে যুক্ত আছে। তারাও কিন্তু বিনা পয়সায় বিজনেসে যুক্ত হয়েছে এবং তারপরেও তারা ইনকাম করছে। তাহলে এখানেও আপনি বিনা পয়সায় যুক্ত হতে পারবেন এবং তারপর সারা পৃথিবীতে কোম্পানি যে টুলস গুলো বানাবে এবং আগামী দিনে আরো টুলস আসবে অনেক, সেগুলো আপনি সবকিছু বেচাকেনা করতে পারবেন এবং সেখান থেকে একটা ধরনের কমিশন আর্ন হবে। ঠিক আছে? তাহলে ১ম গেল কাস্টমার। যেখানে আপনি যদি বিজনেস না করেন, তাহলে আপনি শুধু কাস্টমার হিসেবেও সারা জীবন থাকতে পারেন। সেখানে আপনি কোম্পানির যে টুলস এর বেনিফিট গুলো নিতে পারেন এবং যখন সুযোগ দেবে কোম্পানি তখন ওখান থেকে আর্ন বা ক্যারিয়ার এর আপনার সুযোগ আসবে। আর 2nd পার্ট যেটা আছে সেটাতে আপনি সরাসরি কোম্পানির সঙ্গে বিজনেস এ যুক্ত হতে পারেন। সেটাও বিনা পয়সায় যুক্ত হতে পারেন এবং সেখান থেকেও আপনি সারা পৃথিবীতে একটা কাস্টমার বেস তৈরি করতে পারেন এবং যখন এই কাস্টমার গুলো কেনাকাটা করবে, তাদের যখন সেখান থেকে তারা পেমেন্ট করবে, তাদের যে সেখান থেকে আপনার একটা কমিশন আর্ন হবে। তার মানে আপনি ১ পয়সাও দিলেন না। তারপরে তাদের যেহেতু আপনার একটা কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, সেখান থেকে আপনার আর্ন আসলে অটোমেটিক আপনারও আর্ন সেখান থেকে হবে। আর 3rd পার্ট যেটা আমরা অলরেডি আছি, আমরা কোম্পানির জন্মলগ্ন থেকে আছি। আমরা আ কোম্পানিকে বিশ্বাস করেছি, কোম্পানি আমাদেরকে বিশ্বাস করেছে এবং সেখান থেকে আমাদেরকে কোম্পানি একটা সুযোগও দিয়েছে যে আমরা যা বেচাকেনা করব সেখান থেকে তো আমরা একটা ইনকামের সোর্স তৈরি হবে বা আমাদের যে কাস্টমার লেভেল তৈরি হবে সেখান থেকে থাকবে। তাছাড়াও আমাদের একটা বেনিফিট থাকছে যেহেতু আমরা ১ম থেকে আছি। আমরা কোম্পানির কিছু প্রফিটের অংশ আমরা কিন্তু পাবো। যেহেতু আমরা ১ম থেকে আছি, কোম্পানিকে বিশ্বাস করেছি এবং কোম্পানি একদম তৈরি করা। যেমনভাবে যেই কথাটা বললাম, একটা হসপিটাল মানে ভিত থেকে তৈরি করা থেকে লাস্ট অব্দি হসপিটালটা তৈরি হওয়ার পর যখন ইনকাম শুরু হবে তখন কিন্তু সেখানে যারা থাকে তারা ভাগীদার পায়। আজকে একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে যাই কিছু, যারা ১ম থেকে আছে বা যারা তৈরি করেছে সেটাকে, যখন সেটা বিজনেসের জায়গায় যায় বা ইনকামের জায়গায় আসে তখন কিন্তু তারা সেই বেনিফিট গুলো পায়। তাহলে আমরাও সেই পজিশনে আছি। আমরা এখানে বেশিরভাগ যারা আছি, তারা কিন্তু সেই পজিশনেই আছি। আর এই পজিশনটা কিন্তু আপনি এই মুহূর্তে পাবেন না। আপনি অনেক দেরিতে খবরটা পেয়েছেন বা যদি আগে পেয়ে থাকেন হয়তো সেটাকে অবহেলা করেছেন বা শোনেননি, সেটা হতে পারে। আর যদি না শুনে থাকেন তাহলে আপনার কাছে খবরটা দেরিতে এসছে এবং আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগের জায়গায় আপনি হয়তো পাবেন না। কিন্তু তাতেও অসুবিধার কিছু নেই। যেহেতু কোম্পানি এখনো মার্কেটে সেভাবে অফিসিয়ালি আসেনি বা বিজনেস শুরুই হয়নি বলতে গেলে। তাহলে 2nd পার্ট, 3rd পার্ট আপনার কাছে সুযোগ আছে। একটা হচ্ছে আপনার কাস্টমার হওয়ার। সারা জীবন কাস্টমার বা ইউজার হয়ে আপনি থাকতে পারেন। সেখানেও আপনার যখন বেনিফিটটা আসবে তখন আপনি পাবেন। আর আপনি অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে থাকতে পারেন। সেটা আপনি অ্যাজ এ বিজনেস ওমেন বা বিজনেস লেডি হিসেবে কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনার কাছে সুযোগ থাকবে সারা পৃথিবীতে প্রচুর কাস্টমার বেস আপনি তৈরি করতে পারবেন এবং সেখান থেকেও আপনার আর্নের সুযোগ থাকবে। এইটা হলো কমপ্লিট একটা অন প্যাসিভ। এবার ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাইবো, যে জায়গাগুলো শুনলেন, ১ম দিনেই আমি বুঝতে পারছি ১ ঘন্টা সময় আপনার কাছে হয়তো অনেকটাই বিরক্তিকর। কারণ যেহেতু আপনি সাবজেক্টটা কিছু জানেন না বা সেটার হ্যাঁ উপর স্যার, আপনার কতটা ফার্স্টলি ইন্টারেস্ট হ্যাঁ স্যার, বলুন। ফার্স্টলি আমি তো সাবজেক্টের ব্যাপারে কিছু জানি না। তো ১ম একটু প্রবলেম হচ্ছে। কিন্তু ১ ঘন্টার ব্যাপারটা কোনো প্রবলেম হয়নি। শুনতে ভালো লাগছে আর একটু বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আজ তো ফার্স্ট দিন, তো সেজন্য আরকি বুঝতে পারছি, কিন্তু আস্তে, আস্তে আমার মনে হয় আমি বুঝতে পারবো সবকিছু। আচ্ছা, এবারে আপনার কি কোয়েশ্চেন এর উপর আছে বা আপনি কোন জায়গাগুলো জানতে চাইছেন? আমি যেগুলো বললাম, যে জায়গাগুলো হয়তো বুঝতে পারলেন না বা যেইটা আপনার জানার প্রয়োজন আছে যে আমি যদি পড়াশোনার সঙ্গে আমি এখানে আসি, আমার কি সুবিধা হবে, অসুবিধা হবে বা কোন জায়গাটায় আপনি জানতে চাইছেন সেই জায়গাগুলো বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলুন আপনার কি জানার আছে? আপনি যে জায়গাটা পুরোটা শুনলেন, হ্যাঁ এটাতে স্যার। আপনি কি বুঝতে পারলেন বা আপনি ধরুন পড়াশোনার সঙ্গে এখানে আপনি ভাবছেন যে পড়াশোনার সঙ্গে যদি আমি এখানে যুক্ত হই, এখানে আমার পড়াশোনার ক্ষতি হতে পারে। আপনি ভাবছেন এখানে আ আমি পরিষ্কার খোলাখুলি আপনাকে বললাম যে এখানে যুক্ত হতে কোনো পয়সা লাগবে না এবং আ স দুটোই পার্ট আপনি বিনা পয়সায় আপনি কাস্টমার হিসেবে ইউজ করতে পারেন সারা জীবন।
আর হ্যাঁ আপনি যদি বিজনেস হিসেবে এন্ট্রি নেন তো সেখানেও আপনি বিনা পয়সায় সেই সুযোগটা শুরু করতে পারেন। এবারে এর মধ্যে আপনার কি জানার আছে বা কি কোশ্চেন আছে সেটা বলুন। স্যার আমার তো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, চলুন। তাহলে যদি কোশ্চেন না থাকে, জোরের কিছু নেই। যদি কোনো সময় কোশ্চেন মনে পড়ে, আপনি উজ্জ্বল বাবুকে জিজ্ঞাসা করবেন। উনি নিশ্চয়ই আপনার কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবেন। যেহেতু আপনারা পাশাপাশি থাকেন, তো যোগাযোগ হয় উনার সঙ্গে। তাহলে উনি ব্যাপারগুলো আপনাকে বলে দিতে পারবেন। আর স্টাডি করুন। আপনিও নিজেও onpassive.com আছে, ওখানে গিয়ে আপনি স্টাডি করতে পারেন। ঠিক আছে? এই মুহূর্তে যেহেতু আমরা একদম লঞ্চিং এর দোরগোড়ায় আছি, তাহলে আমাদের যে কি বলবো রেজিস্ট্রেশন প্রসেসটা এই মুহূর্তে আপনি ওখানে রেজিস্ট্রেশনটা করতে পারবেন না। আপনি খালি সাবজেক্টটা স্টাডি করতে পারবেন, পড়তে পারবেন যে অনপ্যাসিভটা কি। আমি এতগুলো কথা বললাম আপনাকে বাংলায়, ঘরোয়াভাবে, এবং ওখানে সব ইংরেজিতে লেখা আছে বা আপনি বাংলাতেও ওখানে ট্রান্সলেট করে পড়তে পারবেন। ওখানে ৫ টা ৬ টা ভাষায় আপনি ওয়েবসাইটটা পড়তে পারবেন। onpassive.com এ যাবেন। ওখানে কি, কি টুলস আছে, এনাদের মিশন ভিশন কি আছে, ওনারা কি করতে চাইছেন, কি না করতে চাইছেন, ওনার টুলস এর ফিচার্স কি আছে, এগুলো সব আপনি অনলাইনে পড়তে পারবেন ওয়েবসাইটে ঢুকে। এই মুহূর্তে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন না, যেহেতু আপনার লঞ্চিং পর্যায়ে আছি। যখন ওয়েবসাইটটা ওপেন করে দেওয়া হবে তখন আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। সেটা আপনি কাস্টমার হিসেবে করতে পারেন, এফিলিয়েট হিসেবেও করতে পারেন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বাকি আপনি শুনুন। আ আরো যখন প্রোগ্রাম হবে যদি আসেন তো আসবেন। কোনো অসুবিধা নেই। শুনতে পারেন। যত শুনবেন তত, যদি শেখার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, শুনতে পারেন। আর ওয়েবসাইটটাকে ফলো করুন। ওখানে যেটা আছে সেটাকে আপনাকে একটু স্টাডি করে নিতে হবে। আর যা কিছু কোয়েশ্চেন থাকবে সেগুলো আপনি উজ্জ্বল বাবুকে জিজ্ঞেস করবেন। যেহেতু যোগাযোগ হয় সামনাসামনি, তাহলে উনি বাকিটা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবেন। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ আমাদেরকে ১ ঘন্টা শোনার জন্য। কারণ আ একটু অসুবিধা ফিল হয় অনেক সময় যখন কোনো unknown আ জায়গায় unknown সাবজেক্ট নিয়ে আমরা যদি সেখানে আগ্রহ না থাকে, একটু বোরিং লাগে, আমরা নিজেরাও ফিল করেছি। কিন্তু যদি আপনার সত্যিকারের আগ্রহ ছিল বা শুনে ভালো লেগেছে, তাহলে সেটা আমাদের জন্য মানে কি বলবো, আমরা আপনাকে কিছু জানাতে পেরেছি। এজন্য আমরা ধন্যবাদ, আ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি এতটা শুনেছেন। ঠিক আছে? অ্যা আর প্রোগ্রামটা আমরা আরো কন্টিনিউ করব। আপনি থাকলে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কারণ আমরা আরো বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যদি সময় থাকে অবশ্যই আপনি, আমি বলব, সঙ্গে থাকুন। আর যদি সেইভাবে অসুবিধা মনে হয় যে আমার কাজ আছে বা অন্য কিছু, তাহলে আপনি মানে আপনার যেটা শোনার বা জানার সেটা আমরা বলে দিয়েছি। ঠিক আছে? এরপরেও আমরা এগুলো নিয়েই আলোচনা করব। তো সেখানে যদি আপনার অসুবিধা না থাকে আপনি থাকতে পারেন। আর যদি মনে হয় যে না অসুবিধা আছে বা অন্য কাজ আছে, না না স্যার তাহলে কোনো সেটা কোনো অসুবিধা নেই। হুম? অসুবিধা নেই। ওকে ম্যাডাম? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, চলুন। এখন নতুন যারা এসছেন পরে, যারা সৌমেন কুন্ডু স্যার এসছেন, হিন্দোল স্যার এসছেন, আ বাকি চন্দ্রী ম্যাডাম এসছিলেন তখন। ঠিক আছে। যারা পরে এসছেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আ আপনারাও আলোচনায় যোগদান করেছেন। তো একটু আপনাদের কাছ থেকে শুনবো। সৌমেন কুন্ডু স্যার, একটু আপনি বলুন। স্যার, প্রোগ্রাম তো আপনি অনেকক্ষণ থেকেই আছেন, শুনেছেন। এবারে আপনার কাছ থেকে কিছু একটু শুনবো। সৌমেন কুন্ডু স্যার, আপনি একটু আসুন। স্যার, শুনতে পাচ্ছেন? সৌমেন কুন্ডু স্যার, ইন্ডিয়া থেকে। চলুন, উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, হিন্দল বাবু, যদি আপনি আছেন, যদি স্যার একটু আসেন, ২-৪ টা কথা আপনার কাছ থেকে শুনতে চাই। হিন্দল বাবু। বিশ্বরূপ বাবু যদি আছেন, হ্যাঁ, হিন্দল বাবু বলুন। হিন্দল বাবু বলুন। আছি, একটু ব্যস্ত আছি, কাজ করছি। আপনি বলুন, আমি শুনছি, আছি। ওকে। থ্যাংক ইউ স্যার। অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, বিশ্বরূপ বাবু যদি আছেন, যদি ২-৪ টা কথা বলেন, বলতে পারেন। ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। ইভিনিং। সত্যি আজকের মানে কি বলবো, যে আপনি ব্যাখ্যাটা দিলেন, আমাদের কাছে হয়তো, আমরা যারা ফাউন্ডার আছি সবার কাছেই নতুন নয়, কিন্তু কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যেন আরো একটু শুনি, আরো কিছু শুনি এই ধরনের ব্যাপারে। তো যে ম্যাম এসছেন, এইরকম ম্যাম অনেকেই
আসার চেষ্টা করছে, কিন্তু কি বলবো, জাস্ট গুরুত্ব মানে কি বিষয়টা যে অরিজিনালি মানে সে গুরুত্ব দিয়ে দেখছে শুনছে, এরকম সিচুয়েশনটা আসছেনি। তো যাই হোক, যিনি এসছেন ম্যামকে আমরা আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এই কারণেই আগামী দিন মনে হয় আমরা এরকম আর প্ল্যাটফর্ম হয়তো সময় দিতে পারবো নি। যেনারা হয়তো নতুন আসবেন এনাদেরকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার কম সময়ের জন্য হয়তো কথা বলা সময় হবে বলে আমার তো মনে হয়নি। তো এইটুকু স্যার, আমি যিনি আজকে নতুন এসছেন ওনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে ওকে। ওকে ওকে, বিশ্বরবাবু অনেক অনেক ধন্যবাদ। উনি ম্যাডামকে ধন্যবাদ জানিয়েছেন যে উনি এতক্ষণ ধরে আমাদেরকে শুনেছেন তার জন্য। এবং বিশ্বরবাবু যে কথাটা বলতে চাইলেন সেটা অবশ্যই বাস্তব। মানে এটাও মাম্পি ম্যাডামের বলবো, উনিও ভাগ্যবতী হিসেব অনুযায়ী। কারণ আজকে আপনি প্রোগ্রামটায় এসছেন বলে সত্যিকারের এতক্ষণ ধরে আপনি নিজেও শুনলেন, আপনাকেও ধন্যবাদ, এবং আমরাও শোনাতে পারলাম। কিন্তু যে ব্যাপারটা বিশ্বরূপবাবু বলছেন বাস্তবে তাই। আগামী দিন যেটা যেটা আসছে, যে যখন আমরা মার্কেটে চলে আসবো, যখন কোম্পানি লঞ্চ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ১ ঘন্টা ধরে নতুনদেরকে শোনানোর মতো অবস্থায় থাকবো না। তাদেরকে শুনতে হলে ওই ১০ মিনিট বড়জোর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তাকে যা শোনার শুনে নিতে হবে। তার বাইরে আমরা কিন্তু তাদের জন্য আর শোনাবার সময়টা পাবো না। কারণটা কি? তখন আরো অনেক সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, যেমন কি বলা হয় যে আমি যদি শুধু সকালবেলায় যদি মর্নিং এ পড়তে বসি, যে আমার যদি ২ টো সাবজেক্ট থাকে, অঙ্ক, ইংরেজি, তাহলে আমি হয়তো ০.৫ ঘন্টায় ০.৫ ঘন্টা বা ১ ঘন্টায় ১ ঘন্টা ২ ঘন্টা পড়তে পারি। কিন্তু যখন আমার সকালেই ৬ টা সাবজেক্ট থাকবে, তখন কিন্তু আমি আর ১ ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট পড়তে পারব না বা সময় হবে না। তখন আমাকে ১০ মিনিট ১৫ মিনিট করে, কারণ আমাকে ৬ টা সাবজেক্ট ওই ৯ টার মধ্যে পড়ে কমপ্লিট করতে হবে। সকাল ৬ টা থেকে ৯ টা ৩ ঘন্টার মধ্যে আমাকে ৬ টা সাবজেক্ট পড়তে হবে। তাহলে সময়টা কমে যাবে। সেম জিনিস, কারণটা কি, আজকে যখন মার্কেট চালু হয়ে যাবে, যখন বিজনেস চালু হয়ে যাবে, যখন আমরা নিজেরা সবাইকে বিজনেসম্যান বা ওমেন হিসেবে একটা নিজের পরিচিতি লাভ করব, বা নিজেরা যখন আমরা এটা ভাবতে শুরু করব যে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা আইটি অর্গানাইজেশনের সঙ্গে আছি, তখন কিন্তু আমার কাছে এই সময়টা ব্যয় করাটা মুশকিল হয়ে পড়বে। তখন আ নিজের জন্য তো সময় লাগবেই। কারণ নিজেকে বিজনেস শিখতে হবে, জানতে হবে, তার জন্য সময় দিতে হবে নিজের উপর বেশি। আর যারা আসবেন, কেন আমরা এখন বেশি, বেশি মিটিং গুলো করছি, যে আপনারা যারা আছেন সবাই নিজেরা জেনে যান, শিখে যান। কারণ এইটা তো অন্য কিছু নয়, নিজেরা বিজনেস শিখবো। কারণ আমরা প্রথম কথা বিজনেস করতে ভয় পাই। সবথেকে যেটা আমাদের বড় কথা, আমরা যারা আছি এই মুহূর্তে, এখানে হয়তো আমরা পজিটিভ বলে আমরা প্রোগ্রামে এসছি, বা আমাদের হয়তো বিজনেস মাইন্ড আছে। কিন্তু এইরকম মাইন্ডটাকে একদম আমাদেরকে পাকাপোক্ত করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে আজকে যারা, যদি এসএসসির কথাই বলি, যারা এসএসসিতে চাকরি পাচ্ছে, সেটা আমি প্রাইমারির ক্ষেত্রেও বলব, প্রাইমারি আর এসএসসি দুটোর ক্ষেত্রেই বলব। যারা ভাবছে যে আমি মাস্টার হব বা দিদিমণি হব, তারা কিন্তু দেখুন একটা লক্ষ্যে ২ বছর, ৩ বছর, ৫ বছর পড়াশোনা করছে শুধুমাত্র এসএসসি চাকরিটা লাগানোর জন্য বা প্রাইমারি চাকরিটা লাগানোর জন্য। এখন তো প্রাইমারিটা আরো কষ্টকর। মানে আমাদের সময়টা তখন কি ছিল? তখন যারা বেসিক করতো তারা 100% চাকরি পেত। আর বেসিকের মেয়েগুলোকে আগে নেওয়া হতো। তারপরে বাকি যারা থাকতো নরমাল, তাদের নেওয়া হতো। কিন্তু এখন সেই সুযোগটা নেই। এখন নরমাল আর বেসিক সবই একই ব্যাপার। তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি টেট পরীক্ষায় পাস করলে তারপরে তোমার চাকরির সুযোগ থাকবে। সবাই টেট পাস করবে, সবাই চাকরি পেয়ে যাবে, এরকমও না। আচ্ছা, এসএসসির ক্ষেত্রেও বুঝতে পারছেন যে এসএসসি কতটা টাফ এবং বছর পর, পর পরীক্ষা হচ্ছে। এবং সেখানে যদি আমি একদম কন্টিনিউয়াসলি, মানে কি বলবো, এই আদা জল খেয়ে লাগার মতো যদি আমি পড়াশোনা না করি, তাহলে আমি কিন্তু এসএসসি চাকরিটা পাবো না বা পাওয়া সম্ভব না। কারণ এ সিটই বেরোচ্ছে না। ৫ বছর ৬ বছর পর পরীক্ষা হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ইত্যাদি ব্যাপার। তাহলে যারা ডাক্তারি পড়ছে, যারা মাস্টারি পড়ছে, যারা পড়ছে, প্রত্যেকটা লোক কিন্তু ৩ বছর বা ৫ বছর ওই সাবজেক্টটা নিয়ে ভালো করে পড়াশোনা করছে। তাই তারা লইয়ার হচ্ছে, তাই তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। বাকি আমরা কিন্তু পাচ্ছি না। আজকে এখন অলিম্পিক হচ্ছে, আমরা শুনেছি ২০২৪ এর অলিম্পিক। সেখানে যারা খেলোয়াড় আছে,
হ্যাঁ? তারাও কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসের পর প্র্যাকটিস, তারপরে ৪ বছর পর তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে এবং সেখানে ২ সেকেন্ড ৩ সেকেন্ডের মধ্যে তাকে পারফর্ম করতে হবে। তাই সেখানে তার ভাগ্য নির্ধারণ হবে। তবেই তাকে সে একটা অ্যাথলেটিক হিসাবে নির্বাচন করা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে। তা আজকে যদি আমরা একটা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হিসাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই নিজেকে, তাহলে আমাকেও কিন্তু বিজনেসটা শিখতে হবে। তো বিজনেস প্রথমত বাঙালি লোক বিজনেস ভয় পায় কথাটা বলা ভুল। কারণ প্রচুর বাঙালি বিজনেস সাকসেস বিজনেসম্যান বা ওমেন আছে। কিন্তু আমরা দিনে, দিনে এত কুঁড়ে হয়ে পড়ছি, আমরা খাটতে চাই না। আমরা সময় শর্টকাট আমরা চাই সবসময় যে সস্তায় কি করে আমরা বেশি কিছু পেয়ে যাই বা কম পরিশ্রমে যদি বেশি কিছু পেয়ে যাই। হ্যাঁ, সেটা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস আমরা কাজে লাগাতে পারি। যেমন আজকে যদি বলে যে যারা বেশি পরিশ্রম করে বেশি ইনকাম করে এই কথাটাও ভুল। কারণ যদি সেইটা হতো তাহলে যারা মাঠে-ঘাটে খাটে, যারা রিক্সা চালায়, যারা কৃষক তারা কিন্তু বেশি টাকা ইনকাম করত। কিন্তু তারা পারছে না। তাহলে কারা পারছে? কৃষক রোদে ঝড়ে বৃষ্টিতে ফসল ফলাচ্ছে। কিন্তু মুনাফাটা নিচ্ছে যারা বড়, বড় স্টকিস্ট আছে। তারা বসে আছে এসি ঘরে, ঠান্ডা ঘরে। তাদের কাছে মাল আসছে। তারা সেটাকে স্টোর করছে, রাখছে এবং তারা বেশি দামে, চড়া দামে ছাড়ছে। যেখানে বেশি কাস্টমার সেখানে ছাড়ছে। কিছু আ মানে কৃত্রিমভাবেও মার্কেটটাকে সেভাবে তৈরি করে তারা ছাড়ছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু সাধু ব্যবসায়ী আছে। কিন্তু আল্টিমেট তারা করছে। তারা বুদ্ধিটা খাটিয়েছে। তাদের কাছে কোনো জমি নাই, কিছু নেই। কিন্তু তারা তার থেকে বেশি ইনকাম করছে। ঠিক? তেমনি ভাবেই আজকে যদি আমরা কন্ট্রাক্টর এর কথা বলি, যারা লেবার কন্ট্রাক্টর তারা বুদ্ধি খাটিয়ে সেই লেবার গুলোকে খাটাচ্ছে। প্রতিটা লেবারের কাছ থেকে যদি তারা একটা কমিশন আর্ন করছে, তো তারা বেশি আর্ন করছে। তারা গাড়ি-বাড়ি তৈরি করছে। কিন্তু যারা লেবার তারা সারা জীবন লেবার রয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা যতক্ষণ না আমাকে নিজে না আমরা বিজনেসম্যান বা ওমেন হিসেবে আমি ভাবতে পারছি নিজেকে, ততক্ষণ আমার ক্ষেত্রে বিজনেস হবে না। কারণ এখন সবাই ওই যে বললাম কুড়েমি বা সৎ তারা চাইছে কোনমতে যদি একটা চাকরি পেয়ে যাই, তাহলে সেখানে আমি ৮ ঘন্টা বা ১০ ঘন্টা বা ১২ ঘন্টা ডিউটি করব। আমার একটা পয়সা পেয়ে যাবো। আমার কোনো হেডেক থাকবে না। এটা একদম বাস্তব কথা। কিন্তু যদি আমার মধ্যে কিছু একটা পাওয়ার মানে ইচ্ছা থাকে বা আমি বড় হব এই ইচ্ছাটা যদি থাকে বা আমি কিছু পৃথিবীতে দাগ রেখে যাবো বা আমার নাম রেখে যাবো। যেমন কালকের কথাই বলি। কালকে আমরা জানি যে উত্তম কুমারের একটা আ জন্ম শতবর্ষ ছিল। তো ৯৫ বছর হয়তো হবে। আমি একদম অ্যাকুরেট বলতে পারব না। হয়তো ৯৫ বছর। তো সেখানে ৯৫ বছর পরও বা ৮৫ বছর পরেও তাকে কিন্তু মানুষ মনে রেখেছে। তার জন্য শ্রদ্ধা জানাচ্ছে। আজকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র, আম স্বামীজি, ক্ষুদিরাম বোস এরকম প্রচুর লোক আছে এবং আজকে যদি আ লতা মঙ্গেশকরের কথা বলা হয়, হ্যাঁ? তারপরে আরো যারা ধরুন মারা গেছে লেজেন্ড যারা। তো তাদের আমরা শ্রদ্ধা মানে জন্মদিনও পালন করছি, মৃত্যুদিনও পালন করছি। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে আছে। তারা যে কাজ করে গেছে তার জন্য বেঁচে আছে। কিন্তু অনেক প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তাদেরকে কিন্তু কেউ মনে রাখেনি। তাদের জন্য কোনো জন্ম শতবর্ষ হয়নি, মৃত্যু শতবর্ষ হয়নি। কেন হয়নি? কারণ তারা এমন কোনো কাজ করে যেতে পারেনি, যার জন্য তাদেরকে কিন্তু এই শ্রদ্ধাটা বা সম্মানটা সাধারণ মানুষ করবে। ঠিক? বা তার ফ্যামিলির লোকও কতটা করে। এমনি সাধারণ মানুষ মারা গেলে তাদেরও কোনো মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী ফ্যামিলিতেও হয় না। ঠিক আছে? যারা একটু ফ্যামিলির জন্য কিছু করে গেছে তাদের হয়তো মানে। হ্যাঁ? এটা বেশিরভাগ মাড়োয়ারিদের ক্ষেত্রে আছে। তারা হয়তো কারণ মাড়োয়ারিরা আমরা জানি তারা ব্যবসায়ী লোক। মানে তাদের একটা ট্র্যাডিশনাল ব্যবসা থাকে এবং তাদের ৫ পুরুষ, ৬ পুরুষ, ৭ পুরুষ তাদের দেখবেন দোকানেও টাঙানো থাকে তাদের ছবি পূর্বপুরুষদের এবং তাদের হয়তো সেই শ্রদ্ধাটা সম্মানটা করে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষে করে না। তাহলে আমরাও যদি সেটাভাবে করতে চাই মানে আমাদের যে জেনারেশন আমাদের এখন আছে অনেকেরই আমরা এখানে বিবাহিত আছি। তাদের ছেলেমেয়েরা আছে। তো সেই প্রজন্মের ছেলেমেয়েরা আ আ মানে আগামী দিনে কি চাকরি-বাকরি পাবে বা তারা কি ব্যবসা করবে সেটা জানা নাই। কারণ দিনে, দিনে সমস্ত জিনিস কঠিন হচ্ছে। কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো আমরা যদি তাদের জন্য জীবনে কোনো করে যেতে পারি, তাহলে হয়তো কিছুদিন আমরাকে তারা মানে তারা আমাদেরকে মনে রাখবে। আর যদি একটা বিজনেস আমরা সারা পৃথিবীতে করতে পারি বা একটা বড় বিজনেস ওমেন, ম্যান হতে পারি বা একটা ভালো মানুষ হতে পারি, আমাদের এলাকায় পরিচিতি আমাদের যদি ঘটাতে পারি, তাহলে কিছু দিন হয়তো কিছু মানুষ আমাদেরকে মনে রাখবে। তো সেইটাই যদি করতে চাই তাহলে বদ্ধপরিকর করতে হবে। মানে মেইন হচ্ছে আমাদের গোলটাই আমরা ঠিক করতে পারি না। আমরা ১ম দিকে কি হয় ১, ২, ৩, ৪, ৫ পড়াশোনা করছি। আমরা একটা ভেবে দেখি যে ১৫ বছর মানে যদি গ্র্যাজুয়েশন লেভেল অব্দি ধরি তাহলে ১৫ বছর আমরা পড়াশোনা করেছি।
পড়াশোনা করার পর চাকরি পাবো তার নিশ্চয়তা নেই। ব্যবসা আমার এস্টাবলিশড হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তো ১৫ বছর পড়াশোনা করার জন্য অনেক, অনেক টাকা বাবা-মা খরচা করে। সেটা আমরা কোনদিন ক্যালকুলেশন করি না বা আমাদের সেইভাবে কোনদিন ভাবিও না। যে এটাও স্বাভাবিক ব্যাপারের মধ্যে আমরা ফেলি। কিন্তু একটা ছেলে-মেয়ে মিনিমাম গ্র্যাজুয়েশন অব্দি পড়তে গেলে একদম কম করে আমি বলছি মিনিমাম ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। এই ৬ লাখ টাকা দেওয়ার পরেও আমরা কিন্তু চাকরি পাচ্ছি না বা কোনো ব্যবসা করতে সাহস পাচ্ছি না। তার মানে আমাদের গোলটা বা ফোকাসটা ঠিক নেই। আমরা জীবনে কি করব? যাদের গোল ঠিক আছে, যাদের ফোকাস ঠিক আছে তারাই জীবনে উন্নতি করছে। আজকে যদি সচিন টেন্ডুলকার সে কিন্তু বলা হচ্ছে যে 10 প্লাস মানে 10 এ ফেল করেছিল। তারপরে হয়তো পরে কিছু পড়াশোনা করেছে। কিন্তু ১ম এ 10 এ ফেল করেছে। এবং সেই লোকটা দেখুন, সেই লোকটা ক্রিকেট খেলছে। এবং ক্রিকেট খেলার পর এই কালকেই না পরশুদিনই গ্রুপে একটা পোস্ট দিয়েছি। সৌরভ গাঙ্গুলী আমরা সবাই চিনি। কলকাতার দাদা বলে পরিচিত এবং বাঙালি হিসেবে সে একটা ক্রিকেটে ভালো নাম করেছে। তো সে বলছে যেহেতু সচিন আর সৌরভ ক্লোজ ছিল। সে বলছে ও যেদিন মানে ১ম খেলা শুরু করে সেদিন সে ৳১,০০০ ইনকাম করেছিল। আর যেদিন সে রিটায়ারমেন্ট করল সেই বছরে সে ৬০ থেকে ৭০ কোটি টাকা ইনকাম করেছে। তাহলে ডিফারেন্সটা দেখুন। তাহলে ওই যেদিন উনি খেলা শুরু করেছিলেন সচিন টেন্ডুলকর সেদিন আরো অনেক লোক খেলা শুরু করেছিল। কিন্তু তারা কি রিটায়ারমেন্ট এর দিন এত টাকা ইনকাম করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ তারা সেইভাবে সেটাকে ফোকাস করেনি। তারা সেটাকে গুরুত্ব দেয়নি। তারা সেটাকে প্র্যাকটিস করেনি। তারা সেই সাবজেক্টের একটা সাবজেক্টের উপর পড়ে থাকেনি। তারা বিভিন্ন সাবজেক্ট করতে গেছে। বিভিন্ন রকমভাবে তারা প্রতারিত হয়েছে। বিভিন্ন রকমভাবে তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা এটাও জানি সম্ভবত সচিন টেন্ডুলকারের সঙ্গেই তাকে তুলনা করা হয়। অ্যা একটা ভুলে যাচ্ছি। বিনোদ কাম্বলি বলা হয়। সে সেও একটা ভালো খেলায় ছিল, খেলাধুলায় ভালো ছিল। সেও একটা ওই সময়ে হয়তো খেলায় এসছিল। কিন্তু সে সিনেমা করতে চলে গেছিল। তারপরে এদিক ওদিক হয়ে তার জীবনটা কি হয়ে গেছে দেখুন তাকে সেইভাবে ওই যেই সময়টায় সে খেলা মানে ছেড়ে সিনেমা গেছিল ওই সময়টার মধ্যে তার একটা কদর ছিল, গুরুত্ব ছিল। তারপর থেকে তার সে গুরুত্ব বা কদর নেই। মানে সে কোনটাই সাকসেস পেল না। তো এইরকম সাকসেস যদি আমাদেরকে পেতে হয়, আমাকে যদি চাকরি পেতে হয়, তাহলে আমাকে কিন্তু চাকরি নিয়েই ২-৩ বছর একদম ফাটিয়ে পড়াশোনা করতে হবে। চাকরি হবেই। সারাদিন প্রচুর চাকরির ফর্ম বেরোচ্ছে। প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে। হয়নি কথাটা ভুল। হচ্ছে। কারা পাচ্ছে? যারা যোগ্য ব্যক্তি। এবারে একটা জিনিস বলবে সব তো ২ নম্বরিতে ঘুষে ভরপুর। হ্যাঁ, কিছু জায়গায় অবশ্যই ২ নম্বরি হচ্ছে না নয়। কিন্তু আবার অনেক জায়গায় ফ্রেশ হচ্ছেও। এটাও একটা ঠিক। আবার যদি আমার সঠিক মানে কদর থাকে বা আমার যদি দক্ষতা থাকে কোন সাবজেক্টের উপর বা প্র্যাকটিক্যাল যদি আমার সেটা দক্ষ হই আমি, তো কোন না কোন জায়গায় পেয়ে যাবো। একটা জায়গায় হয়তো ২ নম্বরই হচ্ছে, সেখানে খারাপ লোক আছে। সব জায়গায় তো খারাপ লোক নয়। সব জায়গায় কিছু না কিছু জায়গায় ভালো লোক আছে। তো সেখানে আমি পেয়ে যাবো। কিন্তু আমরা সেভাবে নিজেকে তৈরি করতে পারিনি। আবার ব্যবসার ক্ষেত্রে দেখুন, আমরা তো কি বলবো? মাধ্যমিক এইচএস এর পরে অনেকেই আমাদেরই বন্ধু-বান্ধব অনেকে ছেড়ে তারা ব্যবসা করছিল, তারা পড়াশোনা আর করেনি। তো তারা আমাদের থেকে নিশ্চয়ই অনেক ভালো জায়গায় আছে, বেটার জায়গায় আছে। কিন্তু ব্যবসারও ব্যাপার আছে। আমরা যে ব্যবসা করব, সবসময় আমার মেন্টালিটি থাকতে হবে যে আমাকে বড় হতে হবে। আমাকে আরো বেশি কিছু বড় ব্যবসা করতে হবে বা মানুষের সঙ্গে সৎ বিজনেস করতে হবে। ২ নম্বরি ধাপ্পাবাজি করলে হবে না। ২ নম্বরি ধাপ্পাবাজি বেশিদিন চলবে না। কারণ পৃথিবীটা আমরা গোল বা যেটা ডিম্বাকৃতি যাই বলি না কেন, কোন না কোন জায়গায় আমি ধাক্কা খাবো। মানুষ কিন্তু সেই একই মানুষ সারা পৃথিবীতে আছে। এদিক ওদিক সবাই ঘুরছে। কোন জায়গায় আমি কিন্তু অসুবিধায় পড়তে পারি। সেইজন্যে আমাকে ঠগবাজ হলে হবে না। আমাকে সৎ মানুষের সঙ্গে ব্যবসা করতে হবে। আমাকে কাস্টমারকে ঠকাতে হবে না। কারণ কাস্টমার লক্ষ্মী। কাস্টমারকে ঠকালে ব্যবসায়ী কোনদিনই কিন্তু বড় হতে পারবে না। কারণ কাস্টমারই পারে ব্যবসায়ীকে বা মালিককে বড় করতে। ঠিক যেমনভাবে চাকরির ক্ষেত্রে যদি এমপ্লয়ি আর মালিক বলা হয়, তাহলে এমপ্লয়িরাই কিন্তু মালিককে বড় করতে পারে বা কোম্পানিকে বড় করতে পারে। মালিক নিজে কিন্তু করতে পারে না। তাহলে আমি যদি এমপ্লয়িকে গুরুত্ব না দিই, আমি যদি তাদের সুযোগ সুবিধা না দেখি, তাহলে একটা কোম্পানি কিন্তু বড় হতে পারবে না। সেইজন্য বলা হচ্ছে টাটা যেটা ইন্ডিয়ান কোম্পানি, সে হয়তো প্রচুর কোটি টাকার মালিক হয়নি বা বড় আ মানে কি বলবো? মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হওয়ার জায়গায় সে দৌড়ে হয়তো পারে না। কিন্তু সে অনেক সুযোগ সুবিধা মানুষকে প্রদান করে, এমপ্লয়িকে প্রদান করে। তার একটা আলাদা ভ্যালু আছে। ঠিক আছে? তো যে ক্ষেত্রে আম্বানিকে বলা হয় সে একদম চুষে নিচ্ছে মানুষকে এবং সে প্রচুর টাকা অনেক তাকে সমালোচনা শুনতে হয়। তার ছেলের বিয়েতে এত টাকা খরচা করছে, এই করছে, সেই করছে। তো দেখুন সেগুলো তার নিজস্ব ব্যাপার। অবশ্যই সে বিজনেসটা বুঝে বিজনেসটা করেছে। কিন্তু আমরা চাইবো আমরা কখনোই সেভাবে ২ নম্বরি করব না
বা আমরা সবসময় সৎ হওয়ার চেষ্টা করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব এবং সর্বোপরি আমরা একটা বিজনেসম্যান হওয়ার চেষ্টা করব, যারা চাইছি। এবারে এখানে বিজনেসম্যান হওয়ার জন্য ওই যে বললাম অনেক কিছু খরচা, অনেক পড়াশোনা, অনেক কিছু সময় এইগুলো লাগবে না। তারপরেও কিন্তু আমরা একটা বিজনেসম্যান ধীরে, ধীরে হতে পারি এবং তার জন্য একটু স্টাডি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তো চলুন এই কথাটা এই সাবজেক্টটা নিয়ে অনেকটা বললাম। এবারে একটু সৌমেন স্যার যদি আছেন, সৌমেন কুন্ডু স্যার যদি আছেন, আপনি যদি আসেন, আপনার কাছ থেকে ২-১ টা কথা শুনতে চাই। সৌমেন কুন্ডু স্যার। আচ্ছা চলুন আপনি যদি না এভেইলেবল থাকেন তাহলে চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, উজ্জ্বল বাবু, আপনারা কেউ যদি আছেন, উজ্জ্বল বাবু, চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, সৌমেন কুন্ডু স্যার। দেখুন কথা বলতে হবে। মেইন কথা হচ্ছে যখনই বিজনেস, আজকে কাস্টমার এটাও একটা উদাহরণ দিই। হয়তো সাবজেক্ট গুলো বোরিং লাগছে বা বেশিক্ষণ হচ্ছে দীর্ঘক্ষণ, কিন্তু এটাও আপনাকে জানতে হবে যে এটা কিন্তু শেখার বিষয় আছে। কারণ এগুলো আমি বাস্তবে ফিল করেছি তাই আপনাকে বলছি। আমি দেখেছি রাস্তাঘাটে হ্যাঁ অনেক স্যার। দোকান আছে। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ স্যার, আমি অন করতে পারছিলাম না, আবার বেরিয়ে গেলাম আর ঢুকলাম। হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাকেও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি চিত্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো এখানে উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। তো আমরা অনটাসি বিজনেসের সাথে যুক্ত আছি, যেখানে সার্চ বিজনেস অ্যাপ্লিকেশন আমাদের জন্য কাজ করবে। তার সাথে এটাও মনে রাখতে হবে যে এটা কোনো এমএলএম কনসেপ্ট নয়, এটা একেবারেই আলাদা। এখানে আমরা একটা মাইন্ডসেট তৈরি করছি। স্যারের ভাষায় বলা যেতে পারে একটা আইডিওলজি, একটা ধারণাকে আমরা ট্রান্সফর্ম করব, মানে অন্যদের অন্যদের জন্য। কোথায় করবো? অন্যদেরকে আমরা এটা করতে পারি। তো পরবর্তীতে যারা আসবে, এটা 100% ডান ডিল, ফিউচার অফ ইন্টারনেট। আমরা অনটাচের বিজনেসের সাথে আছি, থাকছি, থাকবো। কারণ আমরা এখান থেকেই আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডমের সাথে সাথে টাইম ফ্রিডম পাবো। তো এখন যেহেতু আমরা একটা বিজনেস প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, তাই আমাদের খোঁজও সেই দিকে। সারাদিন কাজ হলো অনপাশিভে কি চলছে সেই বিষয়গুলো জানা, সেই সাথে আমরা নিজেদেরকে কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই দিকে ফোকাস করা। তো এখন আমাদের হাতে সুযোগ আছে, সুযোগ অনেক ধরনের আছে। কিন্তু আমরা কোন সুযোগটা নেব সেটা নির্ভর করবে আমাদের নিজেদের উপর। যেমন ধরা যাক আমরা কিছু পড়ে শিখছি, কিছু দেখে শিখছি, কিছু শুনে শিখতে পারছি। তো মোটের উপর লার্নিংটা ইম্পর্টেন্ট। পড়াশোনা করার অভ্যাসটা আমাদের মধ্যে বেড়েছে। এখন বেড়েছে এই কারণেই বলছি, অনপাশিভের দৌলতে এটা কিন্তু বেড়েছে। অনেকে ভালোবেসে অবসরে পড়াশোনা করে, কিন্তু আমাদের হাতের এই যে যন্ত্রটা, এটা সেই অভ্যেসটাকেও কেড়ে নিয়েছে। তো খুব কমজন এখন বইয়ের পাতা উল্টে সে যে নতুন বইয়ের গন্ধ বা পুরানো বইয়ের গন্ধ সেটা উপভোগ করে সময় কাটায়। তো এবার যদি এরকম প্রশ্ন হয় যে একজন পাঠক বা পাঠিকা কেন বই পড়ে? ওই যে বলে না যে একটা পাঠ্য বই, যখন আমরা একটা পাঠ্য বই পড়তে চাই সেটা অনেকটা ওই কুইনাইনের মতো, মানে মুখ বেজার করে গিলে ফেলতে হয়। আবার যখন আমরা বিনোদন সাহিত্য, মানে সারাদিন পরে যখন আমরা ওই পৃষ্ঠাগুলো উল্টাই, ম্যাগাজিন বা অন্য কিছু, তো গল্প উপন্যাস ওগুলো যেন আমাদের মনটাকে উজ্জীবিত করে দেয়। তো তখন আহ এই জাতীয় বই আমরা পড়ি। আবার অনেক মনোবিজ্ঞানীরা এটাও বলে যে ক্লান্ত মন বা খাটাখাটনির পর এগুলো আহ আমাদেরকে মানে অনেক আমাদের জন্য ভালো এটা। তো আর একটা শ্রেণী আছে যেটা হচ্ছে কি, যে আমরা আমাদের কাজে লাগবে এমন কিছু জানা অজানা বই, যে বই পড়লে আমরা আমাদের জীবনের মানে যে এখানে সেখানে যে জমে থাকা বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমাদের মনের মধ্যে যে কালো মেঘ দেখা যায় সেগুলোকে আমরা মুছে ফেলতে পারি, সেই মেঘ রাশিকে আমরা দূরে সরিয়ে দিতে পারি। আবার সব জায়গায় কি একটা যাতে
একটা মানে আমরা আমাদের মনটা পরিষ্কার হয়, সেই জিনিসটা আমরা এই জাতীয় বই থেকে আমরা পাই। তো আজকের এই যে প্রযুক্তি, এই যুগে আমাদের হাতের এই যে ছোট্ট ডাব্বাটা, এটা কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডের খবরাখবর A to Z আমরা সব পেয়ে যাই। তো এখন এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা কি চাই। আমরা কি কিছু শিখতে চাই? তো সেটা আমাদের কাজে লাগবে। এখন যেকোনো কিছু শিখতে গেলে সময় তো একটু দিতেই হবে। এখন আমাদের হাতে দুটো রাস্তা। একটা কোনো একজনকে ধরে চলা, যে সে যেটা বলবে সেটাকে আমরা শুনবো, বা সবসময় হেল্প চাইবো, এইরকম বা একটা বেদ বাক্যের মতো। কিন্তু এখন কারো হাতে এত সময় থাকবে কিনা প্রতিটা মুহূর্তে, সেই ব্যক্তি কি আমাদের সাহায্য করার সম্ভব হবে? তো আমাদের আমাদের সেজন্য অন্য রাস্তাটাকে বেছে নিতে হয়। যেমন আমাদেরকে নিজেদেরকে শিখতে হয়। আমাদেরকে নিজেদেরকে জানতে হয়, বুঝতে হয়। তো ধরা যাক মানে একটা ঘন জঙ্গল, যেখানে নির্দিষ্ট চলার কোনো পথ নেই। সেই সেই পথে যখন আমরা হাঁটতে যাই, তখন কি হয়, আমাদের কাঁটা ফোটে, রক্ত ঝরে। কিন্তু ধীরে, ধীরে দেখা যায় সেই পথ দিয়েও কিন্তু একটা রাস্তা তৈরি হয়। তো এইভাবে আমরা আমাদের আসল কার্যসিদ্ধি করতে পারবো। এখন এই যে বিজনেস, এই বিজনেসে বিজনেস মানেটা কি? বিজনেস হলো ম্যান টু ম্যান, মানে একটা ম্যান টু ম্যান বিজনেস বা বিজনেস টু বিজনেস, যাই বলি না কেন। কিন্তু সেখানে মেন কি, যে মানুষ। তো আমরা এটুকু বুঝতে পারছি, যদি আমরা মানুষকে আকর্ষণ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে সুন্দর করে গুছিয়ে কথা বলাটা শিখতে হবে। আমাদের কথায় যে মানুষটা বিশ্বাস করবে, সেই মানুষটা বিশ্বাস আসবে। তো এই যে যদি আমরা যদি আপনি মানে ব্যবসাদার হতে চান, বা আপনি একজন ব্যবসাদার হন, তাহলে আপনার কাছে মেন যে পয়েন্টটা আসবে সেটা হলো জনসংযোগ। তো এই বিষয়টা একটা সমস্যা বলা যায়। যদি আপনার জনসংযোগটা ভালো হয়, তাহলে কিন্তু আপনি ভালো বিজনেস করতে পারবেন। তো যদি আমরা কোনো একজন ভালো ব্যবসাদারকে গিয়ে প্রশ্ন করি যে এই কাজে কিভাবে সফলতা অর্জন করা যায়, তাহলে প্রথম উত্তর হবে একটা দোকান, যে দোকানে মাছের মতো গুনগুন করছে খদ্দেররা, তাহলে তাহলে আপনাকে সুনিশ্চিত জানতে হবে যে ওই ভদ্রলোক জনসংযোগটাকে কি একদম উঁচুতে স্থান দিয়েছে। তিনি বুদ্ধিমান, তিনি চালাক, তিনি বাস্তববোধ সম্পন্ন। তো তিনি জানেন কিভাবে কথার মাধ্যমে লোককে আকৃষ্ট করতে হয়, কিভাবে এমন আচরণ করতে হয় যাতে সকলে ভাবে উনি আমার আপনজন। তারা কিন্তু এইভাবে ব্যবসাদাররা উন্নতির পথে এগিয়ে যায়। যে কথাটা একজন ব্যবসাদারের ক্ষেত্রে 100 ভাগ সত্যি। যদি আমরা একজন গৃহকর্ত্রীর কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাই ক্রিয়াশীল। আসুন আমরা এই যে বিষয়টা বললাম, এটা আবার কয়েকটা গবেষণা থেকেও জানা যায়। কয়েক বছর না, বেশ কিছু বছর আগে, যখন কার্নেগি ফাউন্ডেশনের অনুকূলে মানে একটা অনুসন্ধান কাজ চালানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শিক্ষকরা, এই যে টিচার, তারা কেন তাদের এই যে কাঙ্ক্ষিত যে উন্নতি সেইখানটা কেন পৌঁছতে পারে না। তাতে আহ কতগুলো বিষয় উঠে এসেছিল, যে একজন শিক্ষক তিনি কি করছেন, এই যে জনসংযোগে সেই আদিম স্তরে পড়ে রয়েছেন। তাদের কিছুতেই বোঝানো সম্ভব হচ্ছে না যে পরিবর্তিত এই যে পৃথিবীতে, এখানে কিন্তু জনসংযোগটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা যেতে পারে। তো ধীরে সুস্থে এই জিনিসগুলোকে রপ্ত করতে হয়, তা না হলে কি হবে? একজন শিক্ষক যতই মানে গুরুগম্ভীর হন না কেন, বা আপনার যতই জ্ঞান থাকুক না কেন, কিন্তু ছাত্রদের কাছে সেটা গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটা আপনি ভালোভাবে পরিবেশন করতে পারবেন। তো পরবর্তীকালে কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও এই ব্যাপারটা মানে আরো ব্যাপকভাবে এই নিয়ে গবেষণা করা হয়েছিল। সেই গবেষণাতেও কিন্তু এই আশ্চর্য তথ্যটাই বেরিয়ে এসেছিল, যে যে সমস্ত প্রযুক্তি এক জিনিস স্বীকার করেনি। তারা বলে একজন মানুষের এই যে এই যে সাফল্য,
এই সাফল্যের কিন্তু মাত্র 15% এই কারিগরি যে জ্ঞান, অর্থাৎ কি, যেগুলো আমরা যে বিদ্যাটা আমরা অর্জন করছি সেখান থেকে মাত্র 15% আসছে, কিন্তু 85% আসছে মানবিক জ্ঞানের উপর। এবার এই মানবিক জ্ঞানটা কি, এটাকে যদি আমরা ছোট করে বলি, যে মানবিক জ্ঞান বলতে বোঝায় চারপাশের মানুষজনের সাথে সে কিভাবে মিশবে এবং কিভাবে কথার মাধ্যমে তাদেরকে প্রভাবিত করবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখনকার দিনে যে ইঞ্জিনিয়াররা, তারাও বলছেন কি, যে ইঞ্জিনিয়াররা সফল হচ্ছেন, সেখানেও কিন্তু কৃতিত্বটা ওই যে 85% ওই কথা বলার প্রবণতাটাকেই দিচ্ছেন। অর্থাৎ সারা জীবন ধরে বইয়ের পাতায় মুখ বুজে পড়ে থাকলে বা ডিগ্রি অর্জন করলেই যে আমরা সেই কুশলতা পেয়ে যাই সেটা কিন্তু নয়, বরং সেখান থেকে আমরা মাত্র 15% পাই। মানে এর থেকে বুঝতে পারছি কি, কথা বলার যে ধরন, এটা কিন্তু বিজ্ঞানসম্মত এবং এর একটা গুরুত্ব অবশ্যই রয়েছে। তো ফোকাসটা এদিকেও রাখতে হয়, কিভাবে আমরা কথা বলার একটা যোগ্যতা অর্জন করতে পারি। তো এখন ঘরে ঘরে বিএ, এমএ, বিএসসি, এমএসসি, এমকম, যত মানে কত না ডিগ্রি ছড়াছড়ি, কিন্তু তাতে, হ্যাঁ, তাতে অবশ্যই অনেকেই জব করছে, আবার কেউ বেকারও রয়েছে, সেটা আলাদা কথা, অবশ্যই করছে। তো কিন্তু বাজারে বেরিয়ে কি এমন মানুষকে আমরা পাবো যে যার মধ্যে টেকনোলজির সাথে সাথে তাদের নিজেদের মনোভাবটা প্রকাশ করার এই যে ক্ষমতা, এটা মানে একদম এক হয়ে রয়েছে। আবার কিনা যার মধ্যে লিডারশিপ করার একটা অলৌকিক শক্তি রয়েছে, যে নিজের মানুষকে জাগিয়ে তুলতে পারে। অর্থাৎ সে যেমন বলে না, যেখানে পাইবে ছাই ঘুরাইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারে অমূল্য রতন। তো সেই জায়গাটা, যে একজন মানুষ তার হয়তো মনে হচ্ছে যে এ কিছু পারবে না, কিছু নেই, কিন্তু তার মধ্যে থেকেও সেই জিনিসটা নিয়ে আসতে পারবে, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটাও কিন্তু আছে, এরকম মানুষ কিন্তু খুব কমজন রয়েছে। তো আমি এই যে জনসংযোগের এই টপিকটা নিয়ে একটু বললাম। তো থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ শিপ্রা ম্যাডামকে। আপনি সুন্দরভাবে কিছু গল্পের মাধ্যমেও স্যার আমি আমাদেরকে অফ জানালেন। করতে পারছি না, আচ্ছা, ঠিক আছে, স্যার আমাকে ঠিক একটু আছে, মিউট আমি করে দিন। ওকে ওকে মিউট, হ্যাঁ। তো উনি যথেষ্ট ভালোভাবে জনসংযোগ টপিকটা নিয়ে একটু বললেন। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন যে সব ক্ষেত্রে কিন্তু জনসংযোগটা জরুরি। সেটা শুধু ব্যবসার জন্য নয়, পড়াশোনার ক্ষেত্রে হোক বা আপনার পারিবারিক দিক থেকে হোক, ফ্যামিলিগত দিক থেকে হোক, সব দিক থেকেই দরকার। এবং উনি আরো ডিসকাস করেছেন, ওটা যারা ছিলেন তারা নিশ্চয়ই শুনেছেন। তো এটাও ব্যাপার যে দেখুন, শিপ্রা ম্যাডাম একজন হাউসওয়াইফ। উনি ঘর সংসার সামলেও, বাচ্চা কাচ্চা সামলেও, পরিবার সামলেও উনি এই বিজনেসটার সঙ্গে যুক্ত আছেন এবং উনি স্টাডি করছেন। উনি নিজেই বললেন যে দেখুন, যেকোনো জিনিসটা যদি আপনি স্টাডি না করেন তাহলে কিন্তু সেটা সাফল্য আসবে না এবং সেটাকে ভালোবাসতে হবে। মেন শুধু স্টাডি কখন আমরা করব, একটা মানুষ, একটা বা ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা নিজের থেকে পড়তে বসে। দুটো জায়গা হয়, যেমন এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি। ছোট বাচ্চারা দেখবেন বারবার পড় রে বাবা, পড় রে বাবা, মা-বাবা বকে যাচ্ছে, তারা হয়তো পড়ছে না, বই নিয়ে বসে আছে, খেলা করছে, এ করছে। তারা বোঝে না, তাদের বয়স হয়নি, সেটা হতেই পারে। কিন্তু আমরা যারা প্রাপ্তবয়স্ক, যারা 18 বছর পেরিয়ে গেছি, সেখানেও যদি আমাদেরকে বাবা-মাকে বলতে হয়, "পড় রে বাবা, তোর ভালোর জন্যে, পড়াশোনাটা তোর কাউকেও ভাগ দিতে হবে না। তোর ভাই-বোন, মা-বাবা, পাড়া-পড়শি কাকেও পড়াশোনার ভাগ তোর আর দিতে হবে না। তো এইটাই শুধু তোর সারা জীবনের সঙ্গী। জমি, সম্পত্তি, টাকা-পয়সা সবার ভাগ কিন্তু দিতে হবে। মায়ের বাবার থাকলে ছেলে-মেয়েরা পাবে, ভাগ দিতে হবে, ইত্যাদি, ইত্যাদি। পড়াশোনার ভাগ কাকেও দিবি না।" তো এটা বারবার পড়ার পরেও আমরা বুঝিনি। আমরা পড়াশোনাটা ফাঁকি মেরেছি এবং যারা ফাঁকি মেরেছি তারা নিশ্চয়ই বুঝতে পারছি। যারা ভাবছে আরো একটু ভালো করে পড়াশোনা করলে কি হতো? হয়তো কিছু হতে পারত। তো এখানেও যদি আমরা বিজনেসটাই ভালো করে পড়াশোনা না করি, যেকোনো বিজনেস, শুধু এই বিজনেসের কথা বলছি না, বিজনেসটাও আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আজকে যেমন এডুকেশন, মানে ট্র্যাডিশনাল এডুকেশন যেটা আমরা পড়ি, অ্যা সেখানে যেমন শিখতে হয়। আবার প্রফেশনাল যে যখন আমরা কোর্স করি সেটাকেও ভালো করে শিখতে হয়। তবে আমরা প্রফেশনালি কিছু কাজ পাই বা জব পাই, হ্যাঁ? বা কোনো পেশাতে আমরা যুক্ত হতে পারি। তো
তো ঠিক আছে, চলুন শিপ্রা ম্যাডামকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ সময় প্রোগ্রামে থাকেন বা আছেন এবং সবকিছু সংসার বাচ্চা-কাচ্চা সামলেও আপনি বিজনেসটা নিয়ে আশাবাদী এবং আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার অবশ্যই সাফল্য কামনা করি। আচ্ছা, আরেকজন আছেন, উনিও মানে হাউসওয়াইফ এবং উনারও বাচ্চা-কাচ্চা সামলে উনি প্রোগ্রামে থাকছেন বা নিয়মিত উনি কিন্তু পড়াশোনা করছেন বা বিজনেসটাকে ভালোবাসেন। তো চাইবো চন্দ্রানী ম্যাডাম, যদি আপনি একটু আসেন, আপনার ২-৪ টা কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। চন্দ্রানী ম্যাডাম, ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? চন্দ্রানী ম্যাডাম যদি শুনতে পান, হ্যাঁ, বলুন হ্যাঁ ম্যাডাম। স্যার, হ্যাঁ, শুনছি। বলুন। এই মেয়েকে একটু পড়াতে বসিয়েছি। আচ্ছা। ২-১ টা কথা যদি বলা যায় বলুন। হ্যাঁ ২-১ টা কথা যদি হ্যাঁ, বলার হ্যাঁ। সুযোগ হয় বলতে পারেন। বেশি কথা না বললেও কোনো অসুবিধা নেই। স্যার অ্যাকচুয়ালি মেয়ে ফোনে ওদের মিস কাজ পাঠিয়েছে, একটু কাজ করছে ওই জন্য। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 আপনি স্যার। করুন, আপনি শুনছেন, এটাই অনেক। পড়াশোনার সঙ্গে মেয়েকে পড়াচ্ছেন, তার সঙ্গেও শুনছেন, এটাও একটা ব্যাপার। আচ্ছা, চলুন, উজ্জ্বল বাবু আছেন। উজ্জ্বল বাবু যদি আছেন, আপনি একটু আসবেন। আপনার কাছ থেকে ২-৪ টা কথা শুনবো। তারপরে আমরা আর বেশিক্ষণ সময় নেব না। তারপরে হিন্দল বাবু, তারপরে আমরা ক্লোজ করব। হ্যাঁ, উজ্জ্বল বাবু যদি আছেন, আপনি আনমিউট হয়ে একটু আসবেন। ২-৪ টা কথা আপনার থেকে শুনবো। আচ্ছা, হিন্দল বাবু যদি আছেন, আপনি আসবেন। আপনার ২-৪ টা কথা শুনি আমরা। আহ, ঠিক আছে, আমি শুনছিলাম, সবই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি স্যার, আমি একটু একটু জরুরি কিছু দোকানে স্যার কাজ আছি একটু। আচ্ছা, দোকানে হয় আছেন তো তাহলে ২-৪ টা কথা বলা যাবে? সময় হবে? হ্যালো? একটু পরে স্যার উজ্জ্বল, বলছি তাহলে। আচ্ছা ঠিক আছে। একটু পরে মানে বেশিক্ষণ না, ২-১ মিনিট পরেই বলতে হবে। হিন্দল বাবুর পরেই আপনাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন আপনি ২-১ মিনিট পরেই বলুন। কোনো অসুবিধা নেই। আচ্ছা, হিন্দল বাবু বলুন। ঠিক আছে, আপনারা কন্টিনিউ করুন। আমি অ্যাকচুয়ালি এটা জরুরি হিসাবে বসে আছি। আচ্ছা, আহ, আচ্ছা। শুনছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উজ্জ্বল বাবু আসবেন, তার আগে একটু বলবো, মাম্পি মন্ডল ম্যাডাম যদি আছেন, আপনি একটু আনমিউট হবেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ম্যাডাম বলুন। পুরো প্রোগ্রামটা প্রায় আমাদের শেষের মুখে। জাস্ট কিছুক্ষণের ২-১ মিনিটের মধ্যেই আমরা শেষ করব। তো বলুন, আজকে আপনি ১ম আমাদের মিটিং এ আসলেন এবং আপনার হয়তো সাবজেক্টটা আগে কিছুই জানা ছিল না এর সম্বন্ধে। আপনি কি আগে জানতেন এই সাবজেক্টটা সম্বন্ধে? না না স্যার, এইসব ব্যাপারে আমার কিছুই ধারণা ছিল না। আজকে কোনো ধ ফার্স্ট। আচ্ছা, কোনো ধারণা ছিল না। আজকেই আপনি প্রোগ্রামে আসলেন, শুনলেন। তো শোনার পর আপনার কি মনে হচ্ছে বলুন? শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো? হ্যাঁ স্যার। বলছি, প্রোগ্রামটা পুরোটা শোনার পরে আপনার কি ধারণা হলো সেটাই জিজ্ঞাসা করছি। স্যার ধারণা বলতে আচ্ছা, চলুন, আপনি হয়তো একটু কাজের মধ্যে আছেন, বুঝতে পারছি। সেজন্য হয়তো আপনি উম আনমিউট হতে পারছেন না। কোনো অসুবিধা নেই। আচ্ছা, উজ্জ্বল বাবু আপনি কি আছেন? উজ্জ্বল বাবু যদি আছেন, যদি কথা বলা যায় বলুন। না হলেও কোনো অসুবিধা নেই। কারণ ম্যাডামও হয়তো রাস্তার মধ্যে আছেন বা কাজের মধ্যে আছেন, বুঝতে পারছি। ঠিক আছে, চলুন। তো আজকে ৮টা বেজে গেছে অলরেডি। তো আমরা ২ ঘন্টা প্রোগ্রাম করলাম, ৬টা থেকে ৮টা। তো যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চাইবো, চলুন সবাই মিলেই আমরা বিজনেসটা শিখি। আমরা প্রচুর সময় জীবনে নষ্ট করেছি আশা করি। যদি আমরা সবাই এখানে যারা আছি, যদি আমরা প্রতিষ্ঠিত হয়ে যেতাম, আ তাহলে হয়তো আমরা এই জায়গাটায় এতটা সময় দিতাম না বা আমরা হয়তো আলাদা লেভেলে একটা থাকতাম সেই জায়গায়। কিন্তু আমাদের মনে হয় আমরা এখনো সেইভাবে কোনো
সঠিক রাস্তা পাইনি হয়তো, বা আমরা হয়তো সেই জায়গায় আমাদেরকে নিজেদেরকে নিয়ে যেতে পারিনি। তাই আমরা কিন্তু সন্ধান করে চলেছি প্রতিনিয়ত যে নতুন কিছু যদি পাই বা নতুন ভাবে যদি আমরা কিছু জীবনটাকে অতিবাহিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই খুঁজে চলেছি সারা জীবন। তো এখানে একটা জায়গা আমার মনে হয় আমরা পেয়েছি, যারা পুরনো আমরা আছি তারা জানি যে এখানে হয়তো একটা জায়গা আমরা অবশ্যই তৈরি করতে পারবো, একটা জায়গা তৈরি হবে এবং তার লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং এর জন্য আমরা এটাকে ভালোবেসে আমরা কাজটা করব। এবং এটার উপর আমরা স্টাডি করব, এটাকে জানার চেষ্টা করব, এটাকে বোঝার চেষ্টা করব এবং সর্বোপরি আমরা সাফল্য পাবো। তো চলুন আজকে যারা এসেছিলেন সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার যখন প্রোগ্রাম হবে এই চ্যানেলে আপনারা লিংক পাবেন। সে প্রোগ্রামে আপনারা যুক্ত হবেন এবং আমরা আবার আলোচনা করব। আমরা সবাই সবার জন্য কাজ করব। সবাই মিলেই শিখবো, সবাই মিলেই জানবো এবং তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কারণ এইখানে স্বার্থপরতা বা কি বলবো একদম আ ইগো বা এই মানসিকতাগুলো এখানে আমাদের রাখা চলবে না। তবে আমরা কিন্তু এগোতে পারবো না, বড় হতে পারবো না। কারণ সবাইকে নিয়ে চললে যে আনন্দ সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। আর স্বার্থপরতার মতো বা ইগো নিয়ে অ্যা কিন্তু সেটা বেশিদূর আমরা এগোতে পারবো না। তো চলুন আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আর মাম্পি ম্যাডাম যেহেতু উনি একটু ব্যস্ত আছেন, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা আমি বলব যে আপনি যেটুকু শুনেছেন আ সেটা আপনার আ কিছুটা আপনি বুঝতে পেরেছেন হয়তো। আর একটা কাজ আপনাকে শুধু করতে বলব যে আপনি শুধু onpassive.com এইটাতে গিয়ে দরকার হলে আপনি উজ্জ্বলবাবুকে বলবেন, আপনাকে উনি onpassive.com ওয়েবসাইটটা উনি পাঠিয়ে দেবেন আপনাকে। তো আপনি ওটাকে একটু স্টাডি করবেন। ওখানে ঢুকে ওখানে যে টুলস আছে, মিশন ভিশন আছে, ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেও পড়তে পারবেন বা ইংরেজি পড়তে পারেন, হিন্দি, বাংলা আরো অনেকগুলো ভাষা আছে। সেখানে দিয়ে আপনি পড়ে একটু পড়াশোনাটা করুন, স্টাডি করুন সাবজেক্টটা কি। তারপরে যদি আবার কিছু কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে, আমরা যখন আবার প্রোগ্রাম করব তখন আপনি আপনার প্রোগ্রামে আসবেন, সেগুলো আপনি জেনে নিতে পারবেন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর সর্বোপরি উজ্জ্বলবাবু আছেন, উনি সামনাসামনি উনার কাছ থেকেও আপনি জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলুন আজকে সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সবারই ভালো কাটুক। আগামী দিনগুলো সবারই ভালো হোক। এই বলে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে।